অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস। কারণ তোমরা জানো ঢাকায় একটা অত্যন্ত বিখ্যাত একটা কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে অনেক শিশু মারা গেছে, অনেক নিষ্পাপ শিশু মারা গেছে 2025 সালে 21শে জুলাই। সো আমরা প্রথমে সেই সকল নিষ্পাপ শিশুদের জন্য দোয়া করি, তারা যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ যেন তাদেরকে নসিব করেন। আচ্ছা, আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মতো দুইটি জায়গা হচ্ছে তোমরা জানো। আচ্ছা, তোমরা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড একাডেমিক অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু চেক করে নিই। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? সেকেন্ড পেজ থেকে তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ, এই পেজটা থেকে যারা দেখছো তারা কি সবাই শুনতে পাচ্ছ? কিছুক্ষণের মধ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি শুরু করব। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়। কারণ তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু রিটেন অর্থাৎ কি লিখিত অংশ রয়েছে, তাই না? আচ্ছা, শোনা যায়? আচ্ছা রোজা, শোনা যায়? ফারজানা ফারজানা সুমি। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড পেজ থেকে কি শোনা যায়? ফার্স্ট পেজের কথা হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, একজন লিখেছে শোনা যায় না, সমস্যা কি? তুমি হচ্ছে লিভ নিয়ে ক্লাস থেকে লিভ নিয়ে ফের হচ্ছে ওপেন করো। হ্যাঁ, আচ্ছা, দেখা হচ্ছে শুনতে পারবা। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় এইচএসসি 25 ব্যাচ। কারণ হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট টাইমে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট টাইমাররাই কিন্তু পরীক্ষা দিতে পারে। অ্যান্ড আচ্ছা আচ্ছা জোসনা, ওই হচ্ছে গ্রুপে লিঙ্কটা শেয়ার কর, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাসিস্ট্যান্ট গ্রুপে লিঙ্কটা প্রোভাইড করছে প্রত্যেকটা গ্রুপে, ঠিক আছে? ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তারপর হচ্ছে ক্লাসটা প্রবেশ করো, তোমরা সমস্যা নাই। তোমরা যারা শুনতে পাচ্ছ না কথা, লিভ নিয়ে ফের ওপেন করো। আচ্ছা, আজকের এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকের এই ক্লাসে শেষ করার মাধ্যমে আমরা ইংলিশের, কারণ হচ্ছে এই ইংলিশে কিন্তু হচ্ছে ফেল করে প্রায় 90% স্টুডেন্ট, বুঝছো? মানে 90% স্টুডেন্ট এই ইংলিশেই ফেল করে, মানে ইংলিশে বাস খায়। সো ইংলিশে বাস খাওয়া যাবে না, ইংলিশে পাস করতে হবে এবং একটা ভালো পজিশন নিয়ে পাস করতে হবে। এবং সেই ভালো পজিশনটা পেতে অবশ্যই অবশ্যই আজকের এই ক্লাসটা A to Z দেখতে হবে, শুনতে হবে, নোট ডাউন করতে হবে এবং তোমাদের স্পেশাল সাজেশন দেবো। আজকের এই ক্লাসটা অনেক ইনফরমেটিভ হবে, অনেক, ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণ টাইম দেবো, কারণ হচ্ছে দুইটা জায়গায় মূলত হচ্ছে ক্লাসটা কন্টিনিউ হচ্ছে। সো এই দুইটা জায়গায় অনেক স্টুডেন্ট হচ্ছে আজকে এই ক্লাসটা করছে। আজকে এই ক্লাসটার মতো নিতাম না, কারণ আমি পার্সোনালি অনেক দুঃখিত আছি, কারণ এই যে দেশের যা পরিস্থিতি, হ্যাঁ দেশের যা পরিস্থিতি এখন। সো আমরা সবাই দোয়া করব ওই সকল নিষ্পাপ শিশুদের জন্য যারা প্রাণ হারাইছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, সন্তান হারানোর যে বেদনা সেটা যাদের হারায় তারাই মূলত বোঝে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি পেজে অনেকজন হচ্ছে, হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সো আজকের ক্লাসের টপিক হচ্ছে যে ঢাবি ভার্সেস খুবই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্ড খুলনা বিশ্ববিদ্যালয় লিখিত। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ আমি কারো কমেন্ট দেখবো না, তোমরা এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি প্রচুর কমেন্ট করছো, ঠিক আছে? কমেন্টে আমি পড়বো না, কমেন্ট করলে হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে, আমি মূল ক্লাসে ঢুকে পড়বো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার ঢাকা ইউনিভার্সিটি, আমি আপনার অফলাইন
25 ব্যাচের শিক্ষার্থী। আচ্ছা, চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, কারণ তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি লিখিত অংশ রয়েছে। আচ্ছা, আমি আর কারো হচ্ছে জি স্যার শোনা যায়। আচ্ছা, এভরিথিং ইজ ওকে। জি স্যার শোনা যায়। আচ্ছা আচ্ছা, তোমরা অনেক কমেন্ট করছো এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি। আমি আর কারো কমেন্ট দেবো না, আমি মূল ক্লাসে ঢুকে পড়বো। দেখো, এই যে ঢাবি ভাউসেস খুবই লিখিত ইংলিশ সাজেশন এ টু জেড রিটেন পার্ট, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, বুঝছো? এখন যে টপিকগুলো বলবো এর বাইরে থেকে কি কোন ধরনের প্রশ্ন আসবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রিয় এইচএসসি 25 ব্যাচ যারা, এইচএসসি তোমার 25 ব্যাচ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো হচ্ছে ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিতে পারে। আচ্ছা, এইচএসসি হ্যাঁ 25 ব্যাচ, না এইচএসসি 24 ব্যাচ দিতে পারবে না। আচ্ছা, তারপর দেখো অনেকে প্রশ্ন করে ভাই আমার তো জিপিএ কম, অর্থাৎ জিপিএ মার্ক কম, আমার হচ্ছে 3.83। হ্যাঁ, অবশ্যই তুমিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার যে কন্ডিশন, ঠিক আছে, বিউনিটে, সো এখানে তুমি যদি 3.85 নিয়েও থাকো, ইভেন তুমি যদি 3.50 নিয়েও থাকে, তাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে আমার ঢাবিতে পরীক্ষার প্রশ্ন দেয়। আচ্ছা, সো এখন হচ্ছে দেখো ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল আমরা দেখছি এটা হচ্ছে ঢাবির কোশ্চেন বিগত সালের, ঠিক আছে। ঢাবির কোশ্চেন দেখো, যখন আমরা রাজকন্যা, আচ্ছা এটা হচ্ছে একটা প্যাসেজ জাস্ট, ঠিক আছে। তোমাদের হচ্ছে যে বই রয়েছে না, এই যে তোমাদের যে সাহিত্য পাঠ যে বই রয়েছে, সো এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ হচ্ছে তোমার যে গৃহ তোমরা পড়ছো, ঠিক আছে, গৃহ, এই দেখো এটা হচ্ছে বিলাসী, এটা কি বিলাসী। সো এই বইয়ের এই সাহিত্য পাঠে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কি তোমাদের গল্প। আচ্ছা, যারা প্রশ্ন করছো স্যার, হ্যাঁ শোনা যায়, ঠিক আছে, ওকে। সুমাইয়া ইসলাম, হ্যাঁ সুমাইয়া ইসলাম কোথা থেকে? ঢাকা থেকে। আচ্ছা স্যার, ঢাকার পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করো। সো দেখো, আমার এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি, তোমরা হচ্ছে বাচ্চারা ক্লাসটা কন্টিনিউ করো, ঠিক আছে। আমি এখন কোনো ধরনের কমেন্ট করবো না, আমি কমেন্ট পরে নেবো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে একটা উদ্দীপক দেবে, কি দেবে? উদ্দীপক দেবে, এবং এই উদ্দীপক থেকে ভালো করে কথাগুলো শুনবা এবং নোট ডাউন করার চেষ্টা করবা, ভালো করে কথাগুলো শুনতে হবে। সো এখান থেকে একটা উদ্দীপক দেবে, এবং উদ্দীপক থেকে কি করবে? বলবে যে ক খ এরকম, ক খ গ ঘ এরকম হচ্ছে 4টা থেকে 5টা প্রশ্নের আনসার দিতে হবে। এখন কথা হচ্ছে এই যে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো কেমন ধরনের আসবে? অর্থাৎ আমরা যে এইচএসসি লেভেলে যে উদ্দীপক লিখছিলাম, ঠিক আছে, যে উদ্দীপক লিখছিলাম, অর্থাৎ এই যে তোমাদের এইচএসসি লেভেলে, ঠিক আছে, এইচএসসি লেভেলে আমরা বোর্ড পরীক্ষায় যে উদ্দীপক লিখি, যে ক নম্বর, যে অপরিচিত গল্পের কথকের নাম কি, না ভাই এইরকম টাইপের প্রশ্ন আসবে না। অর্থাৎ অপরিচিত গল্পের কথকের নাম কি? অনুপম। এই ধরনের তোমার শর্ট প্রশ্ন দিবে না, বাট দেবে কি? তোমাকে দিবে হচ্ছে যে এই দেখো, আচ্ছা, প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তুমি কি বোঝো? তুমি ওই গদ্যপদ্য নাটক উপন্যাসের কোন একটা লাইন, যেমন বিদ্রোহী কবিতার কোন একটা লাইন দিল, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমায় নত শির ওই শিকর হিমাদ্রি, আমি চিরদম দুর্মিত নৃশংস মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। এই যে আমি সাইক্লোন আমি ধ্বংস বলতে লেখক এখানে কাজী নজরুল ইসলাম কি বুঝাইছেন? অর্থাৎ তোমাকে কখনো দিবে না যে বিদ্রোহী কবিতা কে লিখেছেন, অর্থাৎ এইরকম শর্ট প্রশ্ন দিবে না ভাই, আশা করি বুঝছো। তারপর দেখো এখানে কি দিয়েছে, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন, এটা কি? এটা হচ্ছে ক নম্বর। এইবার হচ্ছে খ নম্বর কি দিয়েছে? খ নম্বর হচ্ছে যে এই যে লঙ্কা কাণ্ডের কথা কোন কাহিনী পাওয়া যায়, কিভাবে এই লঙ্কা কাণ্ড সংঘটিত হয়, এবং উপসর্গ যুগে অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করো। দেখছো? তাহলে কি তোমাদের যে উদ্দীপক দেবে, এই উদ্দীপক থেকে মূলত হচ্ছে আমরা জানলাম যে এই যে জ্ঞানমূলক যে প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন আমরা তোমাদের
এইচএসসি লেভেলে যেগুলো পড়ে আসছি সেগুলো থেকে কখনো প্রশ্ন দিবে না। তাহলে কি ধরনের দিবে? অনুধাবনমূলক ভাই। কি ধরনের? অনুধাবন। এখন কথা হচ্ছে এই অনুধাবন আবার কি? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই অনুধাবন কি, বা এটা খেতে হয় না মারতে হয়, তাই না? আচ্ছা, এটা খেতে হয় না মারতে হয় না, এটা জানতে হবে, বুঝতে হবে এবং ঝোপ বুঝে কোপ মারতে হবে। সেটা কেমন? এই যে অনুধাবন, তাই না? সো অনুধাবন তোমাকে দিল যে আমি আমার সত্যকে চিনি, বা 18 বছরের নেই কোনো ভয়। কি বললাম? যে 18 বছরের নেই কোনো ভয়, বা এদেশেই ফিরে আসুক 18। লেখক কি বোঝাইছেন? এই যে এদেশের ফিরে আসুক 18 মানে কি? 18 বছর বয়সে নেতিবাচক দিক নয়, 18 বছর বয়সের ইতিবাচক যে দিক সেটাই কিন্তু লেখক বলেছেন যে এই দেশেই ফিরে আসুক এই যে 18। দেখো, আজকে এই 18 পোলাপানরা কিন্তু দেশ স্বাধীন করছে। যারা যুবক, ঠিক আছে, যুবক যুবতী, হ্যাঁ, ওই বুড়ো মানুষ এই টাকলা ফাকলা দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয় না, ঠিক আছে? কাদের দ্বারা দেশ স্বাধীন হয়? এই যুবকরা। অর্থাৎ এই দেশেই ফিরে আসুক 18 মানে কি? 18 বছর বয়সে যত এই যে ইতিবাচক দিক রয়েছে এই ইতিবাচক দিকগুলো যেন ফিরে আসে, ঠিক আছে? আচ্ছা, একজন হয়ে গেছে স্যার চট্টগ্রাম থেকে দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি যারা দেখছো, হ্যাঁ তোমাদের অনেক কমেন্ট করছো, কমেন্ট আমি পড়ে নেবো। আচ্ছা, এইবার দেখো, আহ, তাহলে কি এখানে কোনো ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসবে না। অর্থাৎ তোমার যে অপস্তা গল্পের লেখককে, বা হচ্ছে সোনাতরী কবিতায় লেখককে, 18 বছর কবিতার লেখককে, ঠিক আছে, এইরকম যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্ন কি ভাই এখানে দেবে না। দেবে হচ্ছে কি অনুধাবনমূলক প্রশ্ন। আর অনুধাবনমূলক প্রশ্ন কি? আশা করি বুঝছো যে কোন একটা লাইনের বা কোন একটা শব্দর অর্থ দিতে পারে। আচ্ছা, তারপর দেখবো আমরা যে ঢাকা ইউনিভার্সিটির এর আগের দু একটা বছরে হচ্ছে প্রশ্ন দেখবো। দেখো, এর আগের বছরও উদ্দীপক দিয়েছে, ঠিক আছে? উদ্দীপক থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? উদ্দীপক থেকে কি আসবে? প্রশ্ন আসবেই, কারণ প্রত্যেকটা বছর উদ্দীপক থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে 10 মার্ক, বুঝছো? আচ্ছা, আমরা এটা হচ্ছে দেখছি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি নাই, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখছি হচ্ছে ডিইউ, এরপরে আমরা দেখবো খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে? একটু সবর করতে হবে তোমাদের জন্য আজকে। এই যে অনেক অনেক কিছু সাজাইছি, অনেক কিছু আছে, একটু সবর করতে হবে জাস্ট, ঠিক আছে? অনেক কিছু আছে এখানে। আচ্ছা, একটু ওয়েট করো। সো এটা হচ্ছে ঢাবি, ফার্স্ট অফ অল হচ্ছে ঢাবি, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, সো এখানে কিন্তু একটা উদ্দীপক দিয়েছে, আর এই উদ্দীপকটা মূলত হচ্ছে তোমাদের যে বোর্ড বই নেই, বোর্ড বই, এই যে বোর্ড বই, ঠিক আছে, এই যে আমাদের সাহিত্য পাঠে যে বিলাসী, তারপর হচ্ছে কি বিদ্রোহী, তারপর হচ্ছে অপরিচিতা, সোনার তরী, ফেব্রুয়ারি 1969, কিংবদন্তি কথা বলছি, 18 বছর বয়স, এই যে গদ্য পদ্য নাটক উপন্যাস ভাই এখান থেকেই দিবে, ঠিক আছে? কোথা থেকে দিবে? এখান থেকে দিবে, বুঝছো? আচ্ছা, সো এখানে এই যে যার ভিত্তি পৌঁছে গেছে, বলতো এটা কোথায়, মানে তোমাদের কোন কোথায় রয়েছে এটা? যার ভিত্তি পৌঁছে গেছে তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতই খাড়া করা যাবে ততবারই থেকে পড়ে যাবে। অর্থাৎ তুমি যদি একটা ঘর নির্মাণ করো, সেই ঘরের ভিত্তি মানে কি বেস, ঠিক আছে, যদি নর্মাল হয় তাহলে ভাই তার উপর যতই মানে হচ্ছে তুমি বিল্ডিং তৈরি করবা ও কিন্তু ভেঙে যাবে। একতলা দুইতলা ওই ভিত্তি যদি তোমার হচ্ছে নর্মাল হয় বা একটু হচ্ছে দুর্বল হয় তাহলে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো উপরের অংশটুকু কার লেখা এবং কোন রচনার অংশ বিশেষ, ঠিক আছে? এবং আগুনের সম্মানজনা বলতে কি বোঝানো হয়েছে? এই যে, ঠিক আছে, কি বোঝানো হয়েছে, তুমি কি বোঝো, তোমার অপিনিয়ন কি? সাদৃশ্য বৈসাদৃশ্য এই ধরনের, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন আসবে। কি মূলক? অনুধাবনমূলক প্রশ্ন। এখন কথা হচ্ছে এই অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? একটু পরে দেখবো, জাস্ট একটু সবর করতে হবে, ঠিক আছে? একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন? এই যে কোন একটা লাইন দ্বারা বলবে যে এই লাইনটা কেন লেখক চয়ন করেছে, বা এই লাইনটা কেন লেখক আনছে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে তারপর কি, যে লেখক কোন দাসত্বের কথা বলেছেন, এখানে ভণ্ডামি বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ভেরি গুড। নেক্সট কি? বাংলা প্রশ্ন। নেক্সট হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন দেখে আমরা, এখানে বলা হয়েছে যে ধ্বনির ধ্বনিটির প্রতিধ্বনি, এই যে ধ্বনিটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধ্বনির কাছে ঋণী যে সে, অর্থাৎ অর্থাৎ এই ভাবটির সম্প্রসারণ। আমি কি বলছিলাম তোমাদের একটু পরেই দেখাবো যে আমার যে সাজেশন, তোমরা জানো আমাদের পেইড ব্যাচের ফাইনাল একটা সাজেশন দেওয়া হয়, অর্থাৎ কি ফাইনাল সাজেশন,
ফাইনাল সাজেশন প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার 8 থেকে 10 দিন আগে কিন্তু আমরা এই ফাইনাল সাজেশনটা প্রোভাইড করি স্টুডেন্টকে। সো সেখান থেকে কতটা কমন পড়ছে, ঠিক আছে, হুবহু কমন পড়ছে। সো আমি কি বলছিলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে উদ্দীপক আসবে ফর ঢাকা ইউনিভার্সিটি, ইভেন খুলনা ইউনিভার্সিটি অনেক গুরুত্বপূর্ণ এই উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপক থেকে তোমার 4 থেকে 5টা প্রশ্ন আনসার দিতে হবে, সেখানে তোমার মার্ক থাকবে হচ্ছে 10। ক্যান ইউ ইমাজিন 10 মার্ক, অর্থাৎ এই যে 40 মার্কের যে রিটেন তার মধ্যে 10 মার্ক চলে যাবে এখানে, ঠিক আছে। সো এই 10 মার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন তুমি যদি ভালো করে লিখতে পারো ভাই, এই 10-এর 10ও পাবা, মানে 9-10 ইজিলি পাবা। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে কোনো নাম্বার কাটার কোনো সিস্টেম নেই, ম্যাথের মতো। আচ্ছা, অনেকে উদ্দীপক কেমন করে লিখবা সেটা আমি বলছি একটু পরে, জাস্ট একটু ধৈর্য ধারণ করবা। ইভেন আমার স্টুডেন্টের খাতা দেখাবো, স্টুডেন্টের যে পরীক্ষা নিয়েছি তারা কিভাবে লিখছে বা কিভাবে আরো হাউ টু ইমপ্রুভ, কিভাবে ইমপ্রুভ করবে, কিভাবে কি করবা, লিখিত অংশ কি করবা, A to Z জাস্ট কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন না করে, তোমরা যারা প্রশ্ন করছো এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি পেজ থেকে, তারা প্রশ্ন না করে জাস্ট কন্টিনিউ করো, ঠিক আছে। আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে না, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনতে বুঝতে পারলেই এনাফ। আচ্ছা, সো এখানে দেখো ভাব সম্প্রসারণ, আমি কি বলছি যে ভাব সম্প্রসারণ নাই সারাংশ, কি ভাই, এই দেখো এখানে সারাংশ হয়েছে বা ভাব সম্প্রসারণ হয়েছে। তোমাদের কি বলছিলাম, মানে এর আগে যারা চান্স পেয়েছো, ঠিক আছে, আমার প্রিয় এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ আমার প্রিয়। সো এইচএসসি 25 ব্যাচ এইবার যারা আসো, বা এইচএসসি 24 ব্যাচ যারা সেকেন্ড টাইম দিবা ফর খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে। সো এখানে এই যে সারমর্ম, ভাব সম্প্রসারণ, সারাংশ, তারপর কি অনুচ্ছেদ লেখা, আমি কি বলছিলাম যে অনুচ্ছেদ লেখা বা কোন একটা গদ্য পদ্য নাটক উপন্যাসের মূল ভাব, ঠিক আছে, এইগুলো থেকে 5 মার্কের জন্য কিন্তু আসবে। এই দেখো যেমন 5 মার্কের জন্য এসছে, ঠিক আছে, এই যে 5 মার্কের জন্য কিন্তু এগুলো আসছে। আচ্ছা, তারপর কি, তারপর কি এই যে বাংলার অনুবাদ, অর্থাৎ কি ট্রান্সলেশন, কি ভাই, ট্রান্সলেশন, এই যে, ঠিক আছে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে কি ইংলিশ, বা এর উল্টোটাও আসতে পারে, অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে। সো এখানে হচ্ছে কি এগুলো কিভাবে করবা একটু পরে বলছি, জাস্ট একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্য। জাস্ট তোমাকে আমি বোঝাচ্ছি যে তোমার এই যুদ্ধের ময়দানটা, ঠিক আছে, এটা একটা কি যুদ্ধ, এই যুদ্ধের ময়দানটা কেমন হয় তোমাকে আগে বুঝতে হবে। যে আমাকে যুদ্ধ যাওয়ার আগে যুদ্ধের ময়দানটা যদি না বোঝো ভাই, ওই যুদ্ধকে মরতে হবে, ঠিক আছে, বাঁশ খেতে হবে। তো বাঁশ না খেতে চাইলে এই যুদ্ধের ময়দানটা আগে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, সো রাইট প্যারাগ্রাফ অন, আমি কি বলছিলাম, প্যারাগ্রাফ মাস্ট ফর ঢাবি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি যে প্যারাগ্রাফটা দিয়েছিলাম 2 নম্বর প্যারাগ্রাফ তো হুবহু কমন, ঠিক আছে, একটু পরে আমরা দেখবো, কারণ বাঙালি সবসময় কি প্রমাণে বিশ্বাস করে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি দেখো, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। এই যে এটা কিন্তু তোমাদের বোর্ড বই থেকে দিয়েছে, কি বলছিলাম যে যদি প্যারাগ্রাফ আসে তাহলে কি বোর্ড বই অর্থাৎ টেক্সুয়াল অর নন টেক্সুয়াল কোন একটা আইটেম থেকে বলবে, তাই না। সো এটা এই যে তোমাদের যে ম্যানার, তোমাদের যে মেনার যে একটা প্যাসেজ ছিল ওখান থেকে কিন্তু আসছে। আর আমি কি বলছিলাম যে কখনো তোমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেবে না যে ট্রাফিক জ্যাম, অর্থাৎ এইরকম একটা সিঙ্গেল ওয়ার্ড দেবে না, বা লোড শেডিং, ঠিক আছে, লোড শেডিং, তারপর কি এরকম যেগুলো আছে ট্রি প্লান্টেশন, ঠিক আছে, ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, তারপর কি ডক্টর, টিচার, ইউর ফেভারিট টিচার, মানে আমরা যেগুলো হচ্ছে ওই যে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, হ্যাঁ, ট্রাফিক জ্যাম, লোড শেডিং, ট্রি প্লান্টেশন, আমরা যেগুলো পড়ে আসছি ভাই, এগুলো দেবে না। কেন দিবে না, দেখো যে অথরিটি খুলনা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি যে অথরিটি প্রশ্ন তৈরি করে, ওরা এই লিখিত অংশ চালু করছে কি জন্য জানো, এই লিখিত অংশ চালু করছে এই জন্যই তুমি ভাই তোমার ক্রিয়েটিভিটি, তুমি যে হচ্ছে এইচএসসি পাস করছো, এইচএসসি পাস করার পরে তুমি যে একটা দেশের নাম করা পাবলিক ইউনিভার্সিটি আসছো, ঢাকা ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটি, তোমার হচ্ছে যে ক্রিয়েটিভিটি, তুমি হচ্ছে কতটা লিখিত এক্সপার্ট, তোমাকে যাচাই করবে না। সো এই যে লিখিত তোমার যে হচ্ছে ট্রাফিক জ্যাম বা লোড শেডিং বা টি প্লান্টেশন, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এইগুলো দেখো না, এইগুলো কাজ কিছুই নাই, ঠিক আছে। বাট এরা চায় সবসময় কি নির্দিষ্ট একটা দিক চাবে, কি একটা ডিফিনাইট কি থাকবে, যে তোমার একটা নির্দিষ্ট একটা সাইট চাবে, অর্থাৎ কি নির্দিষ্ট একটা কি থাকবে সাইট, ডেফিনাইট একটা সাইট, নির্দিষ্ট একটা দিক। যেমন এখানে বলেছে কি দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, অর্থাৎ কি এই যে গুড ম্যানার্স এর ইম্পর্টেন্স কি, সিগনিফিকেন্স কি, এটা তাৎপর্য কি, এটা গুরুত্ব কি, বুঝছো। তোমাকে বলেনি যে আচ্ছা গুড ম্যানার লেখো, মানে গুড ম্যানার লেখো, ঠিক আছে, তোমাকে বলেনি যে হচ্ছে ট্রাফিক জ্যাম লেখো, অর্থাৎ কি আমি মনে হয় বোঝাতে পারছি যে একটা সিঙ্গেল ওয়ার্ড আসবে না, যে আচ্ছা তুমি লোড শেডিং লেখো,
বা তুমি হচ্ছে ট্রাফিক জ্যাম লেখো, তুমি হচ্ছে ট্রি প্লান্টেশন লেখো, এরকম সিঙ্গেল সিঙ্গেল তোমার যে ট্রাম গুলো রয়েছে সেগুলো ভাই কখনো আসবে না। তোমার একটা নির্দিষ্ট, যেমন জুলাই অভ্যুত্থান তোমাকে দিতে পারে যে দ্য ইম্পর্টেন্স অফ জুলাই আপরাইজিং, ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ কি জুলাই আপরাইজিং, এইরকম। আচ্ছা, তারপর কি দেখো এক্সপ্লেন, দেখো বলতে বলতে কি তোমাদের যে যেগুলো হচ্ছে সাজেশন দিয়েছিলাম, ফাইনাল যে সাজেশন দিই তোমরা জানো যে ফাইনাল সাজেশন আমাদের যেগুলো থাকে, তো এইখানে আমি কি বলছিলাম যে প্যারাগ্রাফ, তারপর কি ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন এন্ড এক্সপ্লানেশন। আচ্ছা, এই এক্সপ্লানেশনটা একটা কথা আছে যে এক্সপ্লানেশন হচ্ছে কোথা থেকে পড়বে, তাই না? এক্সপ্লানেশন হচ্ছে টেক্সট বুক থেকে পড়তে পারে, আবার কি নন টেক্সচুয়াল আইটেম থেকে পড়তে পারে। অর্থাৎ কি তোমাদের যে বোর্ড বই, ঠিক আছে, বোর্ড বই, এই যে তোমাদের যে হচ্ছে 11-12 এর যে বোর্ড বই এখান থেকে পড়তে পারে, আবার কি নন টেক্সচুয়াল আইটেম থেকেও কি পড়তে পারে। এখন এখানে দিয়েছে কি এই যে একটা প্রভাব দিয়েছে, অর্থাৎ হয়া দেয়ার ইজ এ ওয়েল, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। ঠিক আছে, তোমার যদি ইচ্ছে থাকে যে এই ক্লাসটা কন্টিনিউ করে এই ক্লাসটা শেষ করে আমার স্যার বা আমার ভাইয়া যে সাজেশন গুলো দিবে সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ পড়বো, এখন থেকে প্রিপারেশন নিব, এবং আমার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ল, ঠিক আছে, আমার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো একটা সাবজেক্ট পাবো, বা খুলনা ইউনিভার্সিটি ল বা খুলনা ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্ট পাবো। সো এইরকম লক্ষ্য থাকতে হবে, অর্থাৎ কি ইচ্ছা থাকলে উপায় হয়। অর্থাৎ প্রভাব তোমাকে প্রবাদ বাক্য থেকে দিতে পারে, তোমাকে আবার কি টেক্সচুয়াল কোন একটা গুরুত্বপূর্ণ একটা লাইনের এক্সপ্লেন দিতে পারে। যেমন তোমরা পড়ছো যে ডোন্ট কল মি, ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আই উইল কি কল ইউ, এটা কে বলছে বলতো এই লাইনটা? হ্যাঁ, এটা কে বলছে? তোমাকে এমন করে দেবে যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, বা আই হ্যাভ এ ড্রিম, কি আই হ্যাভ আ ড্রিম, ঠিক আছে। সো এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, ডোন্ট কল মি, আই হ্যাভ এ ড্রিম, তারপর হচ্ছে কি আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিংস, তারপর কি ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রিঙ্ক টু ড্রপ, ঠিক আছে, এরকম যে একটা লাইন আছে, ঠিক আছে, ওয়াটার ওয়াটার থেকে, অর্থাৎ বিশুদ্ধ পানি কোথাও পাওয়া যায় না। অর্থাৎ এই যে টেক্সট বুকের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, এই যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, ঠিক আছে। এখন তোমরা যদি যারা ভালো করে টেক্সট বুক না পড়বা, বা এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো কোথা থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, সমস্ত বিষয় কিন্তু এইগুলো সব সাজেশন দেওয়া আছে আমাদের পেইড বেসে, ফাইনাল সাজেশন কিন্তু সব দেওয়া ছিল, ঠিক আছে, যে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে আসবে। আচ্ছা, সো ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এটা বলেছে হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সো এই যে নেলসন ম্যান্ডেলা, এটা যদি তুমি না জানো ভাই, বা এটা দ্বারা তুমি মানে এই যে নেলসন ম্যান্ডেলা তার দেশবাসীর উদ্দেশ্যে কি বলেছে, কি উক্তি দিয়েছে, তুমি যদি না না জানো তাহলে তো তুমি বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, দেন হচ্ছে যে রাইট 5 মিনিংফুল সেন্টেন্স উইথ দা ফ্লোয়িং, এটা কিন্তু এইরকম সিকোয়েন্সে, এই যে প্যারাগ্রাফ, এক্সপ্লানেশন, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং, প্রত্যেকটা বছর হচ্ছে প্রায় ঢাকা ইউনিভার্সিটি এই ফরম্যাটই হচ্ছে ফলো করছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। যেমন তোমাকে 5টা তোমাকে ফ্রেজ দিতে পারে, আবার কি 5টা কিন্তু ওয়ার্ডও দিতে পারে, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড দিতে পারে, আবার 5টা কি ফ্রেজ ও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এই ফ্রেজ এন্ড ওয়ার্ড যাই দিক না কেন তোমাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ফলাফল কি করে, আমি যখন পরীক্ষা নিই, যখন খাতা দেখি, তখন এই যে একটা ওয়ার্ড আইসোলেশন, দেখছো আইসোলেশন ওয়ার্ডটা কোথায় আছে? এ দেখো, দেখো এই যে আইসোলেশন ওয়ার্ড, তোমাদের এই যে টেক্সট বুক কিন্তু এটা, দেখছো এই যে আইসোলেশন ওয়ার্ড। সো টেক্সট বুক যারা বলো ভাইয়া কি করে পড়তে হবে, বুঝছো, একদম প্রমাণ সহ দেখে দিলাম। এই দেখো, আইনের ছাত্র সবসময় প্রমাণ দেখে, এভিডেন্স, ঠিক আছে, তোমাকে এভিডেন্স দেখালাম, ঠিক আছে, এভিডেন্স দেখালাম, কি দেখালাম, এভিডেন্স, প্রমাণ, ঠিক আছে। মামলা করতে গেলে কি লাগে, কেস করতে গেলে, একটা কেসের ফাইল করতে গেলে প্রমাণ লাগে। সো এই যে তোমাকে প্রমাণ দেখালাম যে টেক্সট বুক থেকে কোথায় থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, একজন লিখছে স্যার আপনি কিভাবে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছিলেন, অনেকে তো একটা ইউনিভার্সিটি চান্স পায় না। আচ্ছা, কন্টিনিউ করো, ঠিক আছে, বলতেছি। আচ্ছা, দেখো ঢাকা ইউনিভার্সিটি কি, এই যে আইসোলেশন একটা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডের মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে। এখন অনেক প্লাফান করে কি বলবে, আইসোলেশন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ কি হুইচ ইজ নোন ফর আস, হুইচ ইজ পপুলার নাও, এইরকম যাচ্ছে, তাই একটা হচ্ছে মিনিংফুল একটা না, এরকম মিনিংফুল সেন্টেন্স নয়, ঠিক আছে। হ্যাঁ, এইরকম করা যাবে না। বাট তোমার যদি কমন নাও পড়ে, মনে করো এই যে তোমার মনে করো এই যে টলারেন্স, ঠিক আছে, তুমি এখন জানো না যে এটা কোন পার্ট অফ স্পিচ, ঠিক আছে, কোন
কারণ এগুলো অবশ্যই, যেমন আইসোলেশন, আইসোলেশন একটা কি নাউন, ঠিক আছে, আইসোলেশন একটা কি নাউন। তারপর হচ্ছে কি টলারেন্স একটা কি নাউন, আর টলারেট হচ্ছে ভার্ব। সো এগুলো কিন্তু পার্ট অফ স্পিচ অবশ্যই জানতে হবে, কারণ কি আমরা নাউনের পজিশন জানি সবসময় কি সাবজেক্টের পজিশনে, তাই না? একটা নাউনের পজিশন সাবজেক্ট, তারপরে অবজেক্টের পজিশন হয়। সো এগুলো তোমাকে বুঝতে হবে। আবার একটা ভার্বের পজিশন কি হয়, ভার্বের পজিশন কিন্তু এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ ভার্বের পজিশন হচ্ছে মাঝখানে হয়। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের পজিশন কি এই যে ফার্স্টে হয়, ঠিক আছে? সেগুলো তোমাকে বুঝতে হবে। এগুলো একটু পরে বলছি, জাস্ট তোমাকে বোঝাচ্ছি কি যে যুদ্ধের ময়দানটা কেমন হয়। আচ্ছা, এইবার 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 আমরা দেখব যাদের স্বপ্ন খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, দক্ষিণবঙ্গের এবং সারা বাংলাদেশের সহ বিদেশের অন্যতম নামকরা পাবলিক ইউনিভার্সিটি এখন খুলনা বিশ্ববিদ্যালয়। অনেকের স্বপ্ন এই খুলনা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সো এখানে কি ধরনের প্রশ্ন হয় বিগত সালের প্রশ্ন আমি একটু দেখবো। দেখো যে অবিশ্রুতি কাকে বলে। আচ্ছা, অবিশ্রুতি, এখন কথা হচ্ছে ভাই অবিশ্রুতি কি, অবিশ্রুতি কাকে বলে, তাই না? আচ্ছা, তোমাদের যে 9-10 বইটা আছে, আমি কি বলছিলাম সবসময় যে 9-10 যে বাংলা ব্যাকরণ, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণ বইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তি ক্ষেত্রে না, এটা হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস, ইভেন বিজিএস অর্থাৎ যার মধ্যে জজ হয়, কি হয়, জাজ হয়, ঠিক আছে? সো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, এটা যার মাধ্যমে কি এই যে শুধুমাত্র ল ডিপার্টমেন্টের পোলাপানরাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে, অর্থাৎ বিসিএস পরীক্ষা দিতে পারে, বিসিএস পরীক্ষা দিতে পারে। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের পোলাপান যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স অর সামথিং লাইক দ্যাট, অর্থাৎ শুধুমাত্র লর স্টুডেন্ট ব্যতীত, লর স্টুডেন্ট ছাড়া, ঠিক আছে, লর স্টুডেন্ট ছাড়া কেউ এই জলের পরীক্ষা দিতে পারে না। শুধুমাত্র লর স্টুডেন্ট রাই এই জলের পরীক্ষা দিতে পারে। এবং লর স্টুডেন্টরাই বা লতে যারা পড়ে, এলএলবি তে পড়ে, তারাই কিন্তু এলএলবি শেষ করার পর বিসিএস প্লাস বিজিএস অর্থাৎ বাংলাদেশের যে বড় বড় চাকরি পরীক্ষা। আর তোমরা জানো, একটু তোমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করি, বিসিএস হচ্ছে নবম গ্রেডের চাকরি, ঠিক আছে, বাংলাদেশের যেটা হচ্ছে সিভিল সার্ভিস। আর বিজিএস এটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, যার মাধ্যমে জজ সাহেব হয়, ঠিক আছে, জজ সাহেব কোন ধরনের শব্দ, ঠিক আছে, এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আসে যে উকিল, জজ সাহেব, বাবা, বাবা হচ্ছে কি তুর্কি শব্দ। আচ্ছা, সো বিসিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, এটা হচ্ছে 6 গ্রেডের চাকরি, ঠিক আছে, কত গ্রেড, 6 গ্রেড। সো এবার হচ্ছে জাস্ট একটু তোমাদের তাদের স্বপ্ন হচ্ছে ল ডিপার্টমেন্ট। ল ডিপার্টমেন্ট কতটা পাওয়ারফুল একটা ডিপার্টমেন্ট তোমরা জানো, পাওয়ারফুল নাই, এটা ডিমান্ডেবল। তারপর হচ্ছে কি অবশ্যই পাওয়ারফুল কখন হবে, যখন তুমি হচ্ছে জজ হবা, তুমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হবা, তারপর হচ্ছে তুমি অ্যাটর্নি জেনারেল। ইভেন বাংলাদেশে তোমরা জানো একজন প্রধান বিচারপতি থাকে, কি থাকে, প্রধান বিচারপতি। সো এই যে প্রধান বিচারপতি ভাই, সো এই ইনার যে হচ্ছে একটা পাওয়ার, ঠিক আছে, তার যে হচ্ছে তোমার জুডিশিয়াল পাওয়ার বা তার যে পাওয়ার অ্যান্ড তার যে হচ্ছে একটা সম্মান, হ্যাঁ, যে জজ সাহেব নামের মধ্যে একটা আলাদা ধরনের ভাইব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো যাদের স্বপ্ন, তাদের স্বপ্নটা আর একটু গাঢ় করে দিলাম যে ভাইয়া বলছে বিসিএস পরীক্ষায় 6 গ্রেডের চাকরি, আর বিসিএস তো তোমার 9 গ্রেডের চাকরি। আচ্ছা, আমি লতে চান্স পাবো, অর্থাৎ কি তোমাকে একটু মোটিভেট করলাম, ঠিক আছে, যাদের স্বপ্ন হচ্ছে ল ডিপার্টমেন্টে, আশা করি বুঝছো। আচ্ছা, আর শুধুমাত্র যে এই দুটো পরীক্ষা দিতে পারবো এরম নাই, মানে লর স্টুডেন্টরা গোলালো, গোলালো মানে কি জানো, গোলালো কি, গোলালো মানে হচ্ছে দেখো গোল আলু, তোমার আলু চাও না, আলু। আচ্ছা, একটু বুঝাই, দেখো আলু, এই আলু বা মনে করো যেগুলো হচ্ছে গোল জাতীয় জিনিস, ঠিক আছে, গোল জাতীয় জিনিস, এই গোল জাতীয় জিনিস দেখবা যে কোলেই ঘোরাবা সে কোলেই ঘুরবে, ঠিক আছে। সো ল স্টুডেন্টরা হচ্ছে এমন, যে কোলেই যাবে সে কোলেই ল ফিল্ড। যেমন ল স্টুডেন্টরা বিদেশে গিয়ে বার অ্যাট ল, ঠিক আছে, ব্যারিস্টারি করে আসতে পারে, শুধুমাত্র ল স্টুডেন্টরাই ব্যারিস্টারি হয় বার অ্যাট ল ডিগ্রি অর্জন করার মাধ্যমে। তারপর বিসিএস তো বললামই, বিসিএস, বিজিএস, তারপর কি তোমার হচ্ছে অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের কি অ্যাডভোকেট, ADVOCATE। আচ্ছা, অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের প্রধান বিচারপতি, ইভেন তোমার হচ্ছে তুমি রাষ্ট্রপতি হতে পারো, ঠিক আছে। বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, এদের শাহাবুদ্দিন চুপ্পু, ইনি কিন্তু হচ্ছে জজ ছিল, বুঝছো, ইনি কিন্তু কি জজ ছিল। সো এখানে লর্ড ফিল্ড, হ্যাঁ, অনেক ভাই,
অনেক পাওয়ারফুল চাকরি করতে চাও, অনেকে হচ্ছে এই যে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল হওয়ার স্বপ্ন দেখো, তাই না? যে আমার হচ্ছে প্রোটোকল থাকবে, আমি যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাব প্রোটোকল থাকবে। সো তাদের জন্য একটু মোটিভেট করলাম। আচ্ছা, অনেক মোটিভেট হয়েছে, এখন হচ্ছে পড়ায় ফিরে আসি। সো খুলনা ইউনিভার্সিটি নিয়ে কথা বলছিলাম। দেখো, অভিশ্রুতি কাকে বলে? আচ্ছা, কি বলছিলাম যে 9-10 বইটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন হচ্ছে যে কোকনদ এবং করন্ত শব্দ দুটি সমর্থক, অর্থাৎ কি সমর্থক শব্দ, বিপরীত শব্দ। তাহলে আমরা কি দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে খুলনা ইউনিভার্সিটি কিন্তু একটু ডিফারেন্ট করছে, কারণ আমরা দেখবো আস্তে আস্তে। দেখো, আচ্ছা, তো বলছে অনতবৃহৎ এবং নিরাপদ হরিণ সংহারে, অর্থাৎ মাত্রিক কয়টি উপসর্গ, অর্থাৎ কি উপসর্গ, সমর্থক শব্দ এবং আমরা কি দেখলাম অবিশ্রুতি, ঠিক আছে। আর ধ্বনি পরিবর্তনে কি অবিশ্রুতি। আচ্ছা, অর্থাৎ এটা কি ধ্বনি পরিবর্তনের হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার আইটেম। আচ্ছা, তারপর কি দেখো সমাজ থেকে প্রশ্ন আসছে, তারপর কি এই যে কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে। আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে, যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কি প্রশ্ন আসছে, তোমার যারা চান্স পেয়েছো খুলনা ইউনিভার্সিটিতে, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পাইছে পেইড ব্যাচ থেকে। আচ্ছা, তোমার কি বলছিলাম যে খুলনা ইউনিভার্সিটি এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেবে, কি প্রশ্ন দেবে? ব্রিফ, অর্থাৎ কি দেবে? সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, একটু মোটা হয়ে যায় কলমটা, একটু হচ্ছে ঠিক করে চিকন করে, ঠিক আছে। আচ্ছা, সো খুলনা ইউনিভার্সিটি কি দেবে তোমাকে? তোমার যদি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যদি উদ্দীপক না দেয়, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যদি উদ্দীপক না দেয়, তাহলে কি সংক্ষিপ্ত প্রশ্ন দিবে, সংক্ষিপ্ত প্রশ্ন দিবে, ঠিক আছে। এই সংক্ষিপ্ত প্রশ্ন কেমন? এই যে এখানে যেমন প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে মার্ক হচ্ছে 1 করে, অর্থাৎ এখানে দিয়েছে ধ্বনি পরিবর্তন থেকে, যেটা 9-10 বইও আছে। আবার এটা হচ্ছে সমর্থক শব্দ, আমি কি বলছিলাম যে খুলনা ইউনিভার্সিটি সবসময় কি তোমার এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ তোমার যে বাংলা ব্যাকরণ, অর্থাৎ তোমাদের যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন দিয়েছিলাম, অর্থাৎ বলছিলাম কি সমর্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর ধ্বনি পরিবর্তন, কারক বিভক্তি, দেন হচ্ছে সমাস, প্রত্যয়, তারপর উপসর্গ, অনুসর্গ, এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে যেমন এখানে দিয়েছে কি অনতি বৃহৎ, নয়তি বৃহৎ, ঠিক আছে। এখানে বাক্যে কয়টি উপসর্গ আছে? আচ্ছা, ব্যাস বাক্য সহ সমষ্টি নির্ণয় করো, এই যে দ্বীপ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি এই যে কারক বিভক্তি। আচ্ছা, এবার দেখো যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্র কোন কর্তা, সাপেক্ষ সর্বনাম কি, মানে এখানেও দেখো ওই রকম হয়ে কি ব্যাকরণ থেকে প্রশ্ন করছে। আচ্ছা, তারপর কি এই দেখো, তারপর কি এই যে তোমাদের কি বলছিলাম যে অনুচ্ছেদ, অনুচ্ছেদ কি পড়ছে, অনুচ্ছেদ কি পড়ছে দেখছো, মানে কি বলছিলাম যে অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ, এই যে টপিক গুলো, অর্থাৎ এই যে তিনটা টপিক, একটা হচ্ছে যে অনুচ্ছেদ, অনুচ্ছেদ, তারপর কি ভাব সম্প্রসারণ, আর একটা কি তোমাদের হচ্ছে সারাংশ, সারাংশ, সারমর্ম, ঠিক আছে। তো এই যে তিনটা টপিক অনেক গুরুত্বপূর্ণ। এইবারের জন্য, অর্থাৎ যারা হচ্ছে 2026 সালে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, বুঝছো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের যে এই যে অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এই টপিকগুলো আগে থেকে তোমাদের সলিউশন দিয়ে দিলাম, কমন একদম, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের যে ইংলিশের যে প্রশ্নটা পড়ছিল, যে প্যারাগ্রাফটা পড়ছিল, এই যে দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং এ ড্রিম ইন লাইফ, অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট সাইট করছে। আমি কি বলছিলাম যে একটা স্পেসিফিক বা ডেফিনাইট একটা কি একটা সাইট যাবে, অর্থাৎ স্পেসিফিক, SPECI। আচ্ছা, স্পেসিফিক স্পেলিং মিস্টেক ধরে দিও, ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক একটা সাইট যাবে, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা দিক যাবে। তোমাকে কখনো দেবে না যে ট্রাফিক জ্যাম লেখো, লোডশেডিং লেখো, টি প্লান্টেশন লেখো, বা হচ্ছে কি তোমার ইউর ফেভারিট টিচার, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এরকম কখন দেবে না, দেবে কি এরকম। সো এটা দেখো, এই যে তোমাদের যে হচ্ছে সাজেশন দিয়েছিলাম, এই সাজেশন থেকে এই যে কোথা থেকে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছিল হচ্ছে 17 এপ্রিল, আর সাজেশন দিয়েছিলাম আমাদের যে পেজে, দুইটা পেজে, সেখানে এই যে 3 এপ্রিল, দেখতে পাচ্ছ 3 এপ্রিল তোমাদের সাজেশন দিয়েছিলাম, আর 17 এপ্রিল অর্থাৎ 14 দিন পরেই তোমাদের পরীক্ষা। এই যে দ্য ইম্পর্টেন্স অফ, এই যে ইম্পর্টেন্ট অফ ড্রিম, তারপর কি দিয়েছিলাম ইম্পর্টেন্স অফ, এই যে তোমাদের যে ম্যানার, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, ঠিক আছে। তারপর কি ইকোটুরিজম, আচ্ছা, দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্স, আচ্ছা, পোটেনশিয়াল হেলথ, অর্থাৎ কি এগুলো হচ্ছে টেক্সচুয়াল এন্ড নন টেক্সচুয়াল কিন্তু আমাদের ফাইনাল সাজেশন দিয়েছিলাম। আচ্ছা, সো আশা করি বুঝছো যে
প্যারাগ্রাফ কোথা থেকে পড়ে বা প্যারাগ্রাফ কোন টাইপের আসে, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে তোমাদের যেগুলো তোমরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পারেনি, সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলো রাইট টু ক্যারেক্টারিস্টিক অফ ফ্লোক মিউজিক, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 1 করে, ঠিক আছে? তারপর হচ্ছে কি এই যে ফ্ল্যাশব্যাক, অর্থাৎ এইগুলো কি ধরনের প্রশ্ন পড়ে জানো? এখানে হচ্ছে তোমাদের এই যে ইংলিশ লিটারেচার, আচ্ছা ইংলিশ লিটারেচারের লেকচার শিটটা কোথায় গেল? আচ্ছা লিটারেচার এই যে এই যে এই যে তোমাদের যে লেকচার শিট আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে? এই যে লেকচার শিট গুলো, ঠিক আছে, যেমন এটা হচ্ছে অ্যালিটারেশন, এটা কি? এটা হচ্ছে অ্যালিটারেশন। তেমন ভাবে সিমিলি, তারপর হচ্ছে কি মেটাফোর, তারপর হচ্ছে কি পার্সোনিফিকেশন, তারপরে আরো আছে তোমরা জানো। সো এই যে সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন, এই যে টপিক গুলো তোমাকে দিবে যে হোয়াট ডু ইউ মিন বাই সিমিলি উইথ এক্সাম্পল, বা হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফোর উইথ এক্সাম্পল, অর্থাৎ কি সিমিলি এবং মেটাফোরের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে? মানে এই যে খুলনা ইউনিভার্সিটি সবসময় কি লিটারেচার থেকে, অর্থাৎ ইংলিশ যে তোমার যে লিটারেচার রয়েছে না, এই লিটারেচার থেকে মূলত প্রশ্ন করে এই খুলনা ইউনিভার্সিটি। সো এই যে তোমাদের এখানে যে প্রশ্নটা আসছে, ঠিক আছে, এই যে প্রশ্ন, আচ্ছা খুলনা ইউনিভার্সিটি, আচ্ছা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো মূলত হচ্ছে তোমাদের যে বোর্ড বই প্লাস ইংলিশ যে লিটারেচার রয়েছে, ঠিক আছে? ইংলিশ যে লিটারেচার রয়েছে, এই যে লিটারেচার বোর্ড বইয়ের থেকে কোথা থেকে পড়বে সেগুলো একটু পরে দেখবো, বাট ইংলিশ লিটারেচার এটা সবসময় 3 স্টার দিয়ে রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন কি আসবে। আচ্ছা, তারপর কি আসছিল যে কি আসছিল, এই যে এগুলো হচ্ছে তোমরা অনেকে পারছো, অনেক স্টুডেন্ট, যেমন কি চেঞ্জ দ্য ফলোইং ইনটু আ সিম্পল সেন্টেন্স, যেমন হোয়েন, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, অর্থাৎ কি চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের কি বলছো? চেঞ্জিং সেন্টেন্স থেকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সিম্পল থেকে কমপ্লেক্স, তারপর কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এরকম, ঠিক আছে? এরকম কি প্রশ্ন আসবে। আচ্ছা, তারপর কি identify the noun clause in the flowing sentence if you, এই যে কি clause, noun clause, অর্থাৎ কি clause থেকে প্রশ্ন আসছে, কি বলছিলাম? clause and phrase, ঠিক আছে? এই যে clause and phrase is very very important, ঠিক আছে? clause and phrase। তারপর কি make a sentence with phrasal, অর্থাৎ put up with, এই যে ওয়ার্ডটা নাই, আচ্ছা এই ওয়ার্ডটা, হ্যাঁ এই যে একটা ফ্রেজ দিয়েছে, গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, ঠিক আছে? put up with, কি ভাই? এই যে পুট আপ উইথ, এটা কোথা থেকে জানো? হ্যাঁ, এটা কোথায় বলো তো? জানো এটা কোথায়? এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকে। ইয়েস, তোমাদের যে বোর্ড বই, তোমরা যে বলো ভাইয়া বোর্ড বই কি পড়বো কি পড়বো না, তারা বুঝতে পারছো যে বোর্ড বই কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই পুট আপ উইথ এর মানে জানো? এই পুট আপ উইথ মানে হচ্ছে যে কোনো কিছু সহ্য করা, অর্থাৎ কি টলারেট, বুঝছো? এটা হচ্ছে একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে কি সহ্য করা, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদের হচ্ছে টেক্সট বুকেই, কিন্তু বোর্ড বইটি কিন্তু রয়েছে। আচ্ছা, সেন্স দ্য ফ্লোয়িং ইনটু প্যাসিভ, এই যে ভয়েস থেকে প্রশ্ন আসছে, আমি কি বলছিলাম যে ন্যারেশন এন্ড ভয়েস, এই টপিকটা ভাই প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ভাই আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশন অর্থাৎ কি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এখানে হচ্ছে বাংলা থেকে ইংলিশ করতে দিয়েছে। আচ্ছা, দের হচ্ছে তোমাদের, তারপর কি পড়ছে দেখো। আচ্ছা, এই যে কারেক্ট, অর্থাৎ কি সেন্টেন্স কারেকশন, আমি কি বলছিলাম? সেন্টেন্স কারেকশন থেকে ভাই আসবে। সেন্টেন্স কারেকশন ইজ মোস্ট, মানে কি বলবো, মানে 3 স্টার না, এটা হচ্ছে কোটি স্টার দাও, এইবারও আসবে। ঢাকা ইউনিভার্সিটি এন্ড খুলনা ইউনিভার্সিটির জন্য, বোর্ড পাবলিক ইউনিভার্সিটির জন্য তোমার সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেন্টেন্স কারেকশন বলতে কি, কোন একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে কি ভুল দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? ভুল দেওয়া থাকবে। যেমন যেমন আচ্ছা দেখো, তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশন, তোমার এটা কিন্তু তোমার প্রত্যেকটা গ্রামারের একটা কম্বিনেশন, ঠিক আছে? প্রত্যেকটা ইংলিশ গ্রামারের একটা কি কম্বিনেশন। যেমন তোমাকে দিতে পারে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কি ভাই? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এটা কেমন? যেমন আচ্ছা, হি গো, আই গোজ, আমি 2টা সেন্টেন্স লিখেছি, ঠিক আছে? এখানে কি 2টা সেন্টেন্স। সো হির সাথে গো হয় নাকি আইর সাথে গো হয়, কি হবে বলতো? এই হির সাথে কি গো হবে না গোজ হবে? হ্যাঁ
হ্যাঁ তোমরা পারবা আই থিঙ্ক। মানে এটা হলো সেন্টেন্স কারেকশন, ইটস কল্ড সেন্টেন্স কারেকশন, বুঝছো? অর্থাৎ এই যে এটা হচ্ছে কি তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই ভার্বের সাথে কি এস বাই এস, আর আই হচ্ছে ফার্স্ট পারসন, দ্যাট ইজ ওয়াই এর সাথে কি হবে আই ফার্স্ট পারসন, দ্যাট ইজ ওয়াই এর সাথে কোনো এস বা এস হবে না, অর্থাৎ গোই বসে যাবে। আর হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই এর সাথে কি হবে গোজ হবে, কি হবে গোজ হবে। আর এখানে ইয়েসটা কারা যাবে, এটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে, বা কোনো একটা স্পেলিং মিস্টেক দিতে পারে, ঠিক আছে? স্পেলিং যেমন তোমার দিলে হচ্ছে কোনো একটা স্পেলিং মনে করো, যেমন LIF লাইফ, ঠিক আছে? তো মনে করো এখানে ডবল ই দিল, তো লাইফ বানান তো এমন নাই, ঠিক আছে? তাহলে কি স্পেলিং থেকে আসতে পারে, ভয়েস থেকে আসতে পারে, ন্যারেশন থেকে আসতে পারে। আচ্ছা ভয়েস থেকে কিরকম আসতে পারে, এবার প্রশ্ন করছে ভয়েস থেকে কেমন আসতে পারে, তোমার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এই প্যাসিভ আমরা জানি এই দুই প্রকারের তোমার ভয়েস। সো তোমাকে বললো যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আন্ডার বিলো, ঠিক আছে? সো এই অ্যাক্টিভ জায়গায় প্যাসিভ দিল, প্যাসিভ জায়গায় অ্যাক্টিভ দিল, ঠিক আছে? আবার কি ন্যারেশন থেকেও আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্স কারেকশন এমন একটা টপিক, এটা হচ্ছে একটা কম্বিনেশন, কম্বিনেশন বুঝছো? মানে হচ্ছে তোমার সমস্ত গ্রামার আইটেমের একটা কম্বিনেশন। এখানে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, রাইট ফর্ম ভার্ব থাকবে, ন্যারেশন থাকবে, ভয়েস থাকবে, কারেক্ট স্পেলিং থাকবে, ইভেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতে পারে, বুঝছো? মানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, যে কোন একটা ওয়ার্ডের পরে ওইটাই ওই প্রিপোজিশনটাই বলবে, ওই প্রিপোজিশনটা কি বসবে। যেমন অ্যাগ্রি উইথ, অ্যাগ্রির পরে কোনো কখনো অ্যাবাউট হবে না, বুঝছো? মানে কি অ্যাগ্রির পরে কখনো কি অ্যাবাউট হবে না। আচ্ছা এইবার আমরা কি দেখবো, এইবার আমরা দেখবো যে এই যে আমার স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্টরা কিভাবে লিখছে, যেমন ওদের হচ্ছে পরীক্ষা নিয়েছিলাম যে ফেব্রুয়ারি 1969-এর মূল ভাব লেখো, কি লেখো মূল ভাব। সো ওরা হচ্ছে অনেক সুন্দর করে আমার এইসব স্টুডেন্টরা হচ্ছে লিখছে। হ্যাঁ অনেক স্টুডেন্ট খাতা আছে, বাট সবার খাতা হচ্ছে দেখা এখন পসিবল নয়, ঠিক আছে? অনেক অনেক আছে, শত শত স্টুডেন্টের খাতা আছে। সো এই যে এই স্টুডেন্টটা দেখো যে ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম গণজাগরণ সংগ্রামী চেতনার গল্প, বা খুব সুন্দর লিখছে যে দেশপ্রেম গণজাগরণ সংগ্রামী চেতনার গল্প। অর্থাৎ কি প্রথম লাইনেই মূল অংশ লিখে দিয়েছে সে। অর্থাৎ তোমাকে যদি কখনো চাই যে মূল ভাব লেখো, বা তোমাদের যদি উদ্দীপক আসে, যেমন ঢাকা ইউনিভার্সিটি এন্ড কি খুলনা ইউনিভার্সিটি, যদি তোমাদের উদ্দীপক আসে, কি আসে উদ্দীপক থেকে যদি ওই যে ক খ গ ঘ এরকম প্রশ্ন লিখতে বলে, তাহলে তোমার যদি আসে যে ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভাব কি, বা তুমি ফেব্রুয়ারি 1969 কবিতার তোমার মতামত কি, তুমি কি বলছো, তাহলে কি প্রথমে যে দুইটা লাইন মানে কি বলবো, প্রথম যে দুইটা লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ প্রথমে যদি তুমি ওই যে হজবর লেখো, মানে কি প্রথমেই জবাব খুঁজবে, প্রথমেই অ্যাকশন, তাহলে ভাই তোমার মারতে হবে ওরকম করে। সো সবসময় কি ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন প্রথমে কিন্তু ভালো করে তোমার, যেমন তুমি হচ্ছে কি বলবো, মেয়ের মনে করো দেখতে এসে বল্টু, একটা মেয়ে দেখতে আসছে, বাট মেয়ে হচ্ছে পরিপাটি নাই, ঠিক আছে? নখ কাটে না, জঙ্গলি টাইপের, অভদ্র টাইপের। সো সেই ছেলেকে পছন্দ করবে, কখনো পছন্দ করবে না। সো ফার্স্ট ইমপ্রেশন, প্রথম যে তোমার ইমপ্রেশন থাকবে এই দুইটা লাইনের, এটা কিন্তু ভালো হতে হবে, বুঝছো? সো এখানে দেখো ওই স্টুডেন্টটা ভালো লিখেছে যে ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম গণজাগরণ সংগ্রামী চেতনার গল্প, খুব সুন্দর লিখছে। তারপর কি 1969 পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, অর্থাৎ প্রথম দুইটা লাইনের সাথে এই যে 3 থেকে 4টা লাইন রিলিভেন্ট লিখবা। তুমি কম লেখো, কি লেখো কম লেখো। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু স্পেসিফিক একটা প্লেস দেবে, ঠিক আছে? তোমরা মনে করছো কি লুজ দিবা, নো। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ ফার্স্ট টাইম যারা ভর্তি পরীক্ষা দিবে, হ্যাঁ ক্লিয়ার কর, তোমাদের কিন্তু একটা স্পেসিফিক প্লেস থাকবে, এই প্লেসের মধ্যে কিন্তু লেখা শেষ করতে হবে, ঠিক আছে? তোমরা মনে করছো তাদের হাতের লেখা অনেক মোটা মোটা, ঠিক আছে? একটু কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা সো যেমন হচ্ছে প্যারাগ্রাফের জন্য মনে করো একটা পৃষ্ঠা দিল, একটা পৃষ্ঠায় লিখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করো অনুচ্ছেদের জন্য, ভাব সম্প্রসারণের জন্য, এরকম কিন্তু একটা স্পেসিফিক প্লেস দেবে, এর মধ্যে কিন্তু লেখা শেষ করতে হবে। আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে ফেব্রুয়ারি 1969 বা বিলাসী বা অপরিষ্কার বা বিদ্রোহী অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে অবশ্যই, আচ্ছা এগুলো হচ্ছে অবশ্যই কি তোমার, আচ্ছা একজন প্রশ্ন করছে ভাইয়া আমি এইচএসসি 25 ব্যাস আমাদের পরীক্ষা স্থগিত, আমি হচ্ছে কোথা থেকে, তোমার জেলার নাম লিখো,
না, এটা এটা হচ্ছে তোমার এলাকার নাম দিচ্ছ, এলাকা। হ্যাঁ, তুমি যদি সাতঘড়ি লেখো, এই সাতঘড়ি এখন কোথায়? বাংলাদেশের সাতঘড়ি অনেক জায়গায়। যেমন অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমার অমুক উপজেলা। আমি ভাই উপজেলা বাংলাদেশের তো মনে হয় 400+, 492-93টা উপজেলা, তারও বেশি। হ্যাঁ, আশেপাশে হবে। সো এত উপজেলার নাম মনে রাখা কষ্টসাধ্য। সো 64 জেলার নাম যে কোনো একটা বললে হবে। সো তোমার নাম হচ্ছে কি? জেরিন, জেরিন। আচ্ছা, জিনাত। আচ্ছা, জান্নাত। আচ্ছা, ঠিক আছে। তো কি আহ, ভাই আপনার হচ্ছে অনলাইনে ঢাকা ইউনিভার্সিটি পেইড ব্যাচ। হ্যাঁ, আমাদের ডায়মন্ড পেইড ব্যাচ রয়েছে। তোমরা জানো যে তোমাদের হচ্ছে সকল ধরনের এই যে লেকচার শিট, যেমন হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া কিভাবে কি করব, ঠিক আছে, বাংলার জন্য রিটেনের জন্য কি করব। সো একটা কথা একটু বলে রাখি যে তোমাদের যারা হচ্ছে এই যে যেমন রিটেন বাই আব্দুল্লাহ স্যার। আচ্ছা, রিটেনের জন্য এই যে তোমাদের হচ্ছে যে লেকচার শিট, অর্থাৎ তোমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না যে লিখিত জন্য কোন বইটা কিনবো, ঠিক আছে। এই যে বিউপি ভাইবা কিভাবে করতে হয়, তোমরা জানো যে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন এখানে কিন্তু ভাইবা নেই। তোমরা জানো তোমাদের ভাইবা ভাইয়া হচ্ছে বিউপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশন, সেখানে সাংবাদিকতা সাবজেক্ট পেয়েছিল। আচ্ছা, সো সাধারণ জ্ঞানের 7 নম্বর লেকচার শিট, মৌলিক জিকে 3, বাক্য শুদ্ধিকরণ। এখানে আমাদের যে ডায়মন্ড ব্যাচের লেকচার শিট, অর্থাৎ তোমাকে আমাদের পেইড ব্যাচের বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, ঠিক আছে, আইকিউ ম্যাথ, সমস্ত লেকচার শিটে প্রোভাইড করা হবে। কোনো ধরনের বই আই থিঙ্ক কিনতে হবে না, বাট যদি কিনতে হয় আমরা পরে বলে দেবো। আমাদের এই যে লেকচার শিট, এই লেকচার শিট পড়ে আজকে অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হচ্ছে ঢাবিতে, রাবিতে, খুবিতে, চবিতে, বিউপিতে, জাবিতে, জবিতে, আলহামদুলিল্লাহ গুচ্ছতে, সারা বাংলাদেশের অনেক পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছে। ইনশাল্লাহ তুমিও পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে লেকচার শিট গুলো দেখছে, এখানে সমাস, কারক বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, মানে কি এখানে প্রত্যেকটা লেকচার শিট এমন ভাবে সাজানো যে আমার স্টুডেন্টরা কখনো যেন হেজিটেশন, আমার স্টুডেন্টরা কখনো যেন ফিল না করতে পারে যে আমি কোথায় মানে কি পড়বো। মানে স্টুডেন্টরা কয়েক সময় এমন এমন মানে হতাশার প্রশ্ন করে যে ভাইয়া আমি হচ্ছে অ্যাডমিশন টাইমে আমি একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়েছিলাম, সেই প্ল্যাটফর্মের ক্লাস শেষ করে দিয়েছে, ঠিক আছে। মানে কি কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে তোমার হচ্ছে কয়েকটা ক্লাস করে বা কয়েকটা রেকর্ড ক্লাস করে, মানে রেকর্ড ক্লাস দেবে, ক্লাস শেষ করে দেয় এবং মাঝখানে গিয়ে ওই স্টুডেন্ট আর কিছু করতে পারে না। তখন না পারে সে আর কোনো কোনো জায়গায় ভর্তি হতে বা একটা ডিপ্রেশন হতে, এবং ওই যে টাইমটা নষ্ট, ঠিক আছে। আর অ্যাডমিশন টাইমে মানে একদিন সময় নষ্ট মানে ভাই 1 মাসের সময় নষ্ট। সো ওই স্টুডেন্ট বুঝতে পারে না যে আমি কোন টপিক গুলো পড়বো। আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স না পাই, পেছনে কারণ হচ্ছে এইরকম যে প্ল্যাটফর্ম গুলো ভর্তি হয় সেই প্ল্যাটফর্মের রেকর্ড ক্লাস দেয়, লাইভ ক্লাস নেয় না, সরাসরি এই যে স্টুডেন্টের সাথে যে কানেকশন সেটা হয় না, প্রশ্ন করতে পারে না, ইভেন তোমার হচ্ছে স্টুডেন্টের যে সকল সমস্যা সেগুলো সলভ করে না। দ্যাট ইজ ওয়াই কিন্তু স্টুডেন্টের চান্স পায় না। হ্যাঁ, এখন অনেক ধরনের সমস্যা রয়েছে। সো আমাদের এই যে লেকচার শিট তোমাদের দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লেকচার শিট বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, আইকিউ ম্যাথ, রিটেন, লিখিত অংশ A to Z, ঠিক আছে। প্রত্যেকটা লেকচার শিট এমন করে সাজানো হয়েছে যে কখনো স্টুডেন্টরা বুঝতে মানে ডিপ্রেশন বা হতাশায় না ভোগে যে আমি এটার পরে কোনটা পড়বো বা কোনগুলো ইম্পর্টেন্ট। কারণ এখানে যে লেকচার শিট গুলো এইগুলো পড়লে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এবং আমাদের যে সাজেশন, ফাইনাল সাজেশন এবং গাইডলাইন, ঠিক আছে। কারণ তোমরা জানো আমাদের যে আমার যে প্ল্যাটফর্মের দুইটা প্ল্যাটফর্ম, এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি এন্ড একাডেমিক এন্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল, এখানে অফলাইন এন্ড অনলাইনে যে সকল টিচাররা সবাই কিন্তু ফার্স্ট টাইমার। অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা সবাই কিন্তু সেকেন্ড টাইমার। আমি যে সকল প্ল্যাটফর্ম গুলো দেখেছি তোমার হচ্ছে অনলাইনে সবাই হচ্ছে সেকেন্ড টাইমার, এবং তারা কি বলে যে সেকেন্ড টাইমারদের কাছে ভর্তি হও, তোমরা যারা সেকেন্ড টাইমার তোমার চান্স নিশ্চিত পাবে। আচ্ছা ভাই, তুমি যদি এতই জানো তাহলে তুমি ফার্স্ট টাইমে চান্স না পেলে কেন, মানে চান্স পেলে না কেন? হ্যাঁ, অনেক সেকেন্ড টাইমাররা প্ল্যাটফর্মে যারা লিড করে এইসব কথা মানে কি বলবো, জাস্ট ভাওতাবাজি ছাড়া বা মানে এটা একটু বেশি বেশি হয়ে যায় যে সেকেন্ড টাইমারদের কাছে নাকি ভর্তি হলে নাকি সেকেন্ড টাইমার চান্স পাবে, এটা কোনো কথা? আচ্ছা, তুমি যদি এতই জানো তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই তুই কেন ফার্স্ট টাইমে চান্স না পেলি? ঠিক আছে, আমি যদিও তাদেরকে হিট করতে চাই না, তো এই সকল কথা যে সেকেন্ড টাইমারদের কাছে গেলে নাকি সেকেন্ড টাইমার চান্স পায়, মানে কি বলবো, জাস্ট নাথিং টু সে। আচ্ছা, সো এই যে লেকচার শিট গুলো, এই লেকচার শিট গুলো পড়লে দেখছো প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাস, এই যে আমি কিংবদন্তির কথা বলছি, তারপর কি ফেব্রুয়ারি 1969, তারপর 18 বছর বয়স, পদ্মা,
আচ্ছা, তাহারে পরে মনে সুজ না, এই যে এর এই যে তোমার হচ্ছে প্রত্যেকটা লেকচার শিট এমন করে তৈরি করা, এখানে গেলে তোমার বিগত সালের প্রশ্ন রয়েছে, তারপর হচ্ছে কি তোমার প্রত্যেকটা লাইনের এক্সপ্লানেশন রয়েছে, এবং আমরা তো আছি এক্সপ্লানেশন আরো বোঝাইবো, তোমরা এগুলো জাস্ট পড়বা। হ্যাঁ, কারণ তোমাকে কখনো ফিল করতে হবে না যে ভাই আমি হচ্ছে আমার এই অ্যাডমিশনের মাঝখানে এসে আমি কি করব, কোন বইগুলো পড়বো, হ্যাঁ, বা কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। আমাকে অনেক মানে শত শত শুধু এসএমএস আসে, আমি তো সিন করে পারি না, ঠিক আছে, কি বলবো, তার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে দিয়েছে। তো জোসনা কয়েক সময়, এই যে আমার স্টুডেন্ট জোসনা, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 103তম ব্যাচের ছাত্রী। সো এখন কিন্তু এই যে ও কয়েক সময় দেখে, ভাইয়া বলে যে আপনার অনেক স্টুডেন্ট ভাইয়া প্রশ্ন করে যে কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ঢাকা ইউনিভার্সিটি ও রাজশাহী ইউনিভার্সিটি। সো এই যে তোমাদের লেকচারশিপ গুলো দেওয়া হবে, ঠিক আছে, সো কোন টপিক গুলো এমনি বুঝতে পারবা, যে সমাপ্তরি বা এই যে বিভূষণের প্রতি বেগমাত, তারপর কি নেকলেস, তারপর হচ্ছে মহাজাগতিক কিউরেটর। এর মধ্যে তোমরা যখন ঢুকবা, ওপেন করবা এই লেকচারশিপ গুলো বা আমরা যে সাজেশন প্লাস গাইডলাইন দিব, ওই গাইডলাইন সাজেশন প্লাস এই লেকচারশিপ এবং আমাদের যে ক্লাসগুলো ইনশাল্লাহ, এবং আমাদের তো ফাইনাল মডেল টেস্ট থাকবে। অনেক প্ল্যাটফর্ম কি করে ফাইনাল মডেল টেস্টের জন্য আলাদা একটা ব্যাচ করে, অর্থাৎ কি 400 টাকা বা 500 টাকার জন্য একটা আলাদা ব্যাচ তৈরি করে, ঠিক আছে। আমাদের ভাই এরকম নাই, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে স্টুডেন্টরা যেন চান্স পায়, স্টুডেন্টরা যেন, অনেকের আর্থিক সমস্যা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে অনেক ধরনের লেকচারশিট রয়েছে, আমি এত লেকচারশিট দেখে পারবো না, কারণ বাংলা, ইংলিশ, জিকে, আইসিটি, তোমার আইসিটি, হ্যাঁ আইসিটি মনে পড়ে গেল, আইকিউ, ম্যাথ, সমস্ত বিষয় রয়েছে। কারণ আমাদের টার্গেট হচ্ছে শুধু ঢাবি নাই বা খুবই নয়, আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি আমাদের স্টুডেন্ট যেন চান্স পায়। আচ্ছা, এই যে সেন্টেন্স কারেকশন এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো। আচ্ছা, সো যেটা বলছিলাম, দেখো এই যে আমার স্টুডেন্ট কি লিখছে, তোমার মূল ভাব অনেক ভালো করে লিখছে। তারপর ইংলিশের এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, ইংলিশের যে প্যারাগ্রাফ, করাপশন, ঠিক আছে, যে করাপশন আমাদের সমাজ জীবনে কি ক্ষতিকারক, সো এইগুলো, হ্যাঁ, কিভাবে কি লিখতে হবে, এ টু জেড তোমাদের হচ্ছে যে আমাদের যে ডায়মন্ড পেইড ব্যাস। আচ্ছা, একজন লিখছে রোকসোনা পারভিন, ভাইয়া ভর্তি হতে চাই। আচ্ছা, আমার হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট, তোমার হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, 01727065385। ভাইয়া দেখা, আচ্ছা 85, আচ্ছা ভাইয়া দেখা যায় না, একটা ভালো জায়গায় লিখে দেন নাম্বারটা। আচ্ছা, আমাদের হচ্ছে পেজে তো আছে, জোসনা আমাদের পেজে নাই নাম্বার। আচ্ছা, 0172706, অফলাইন অ্যান্ড অনলাইন দুইটা জায়গায় হচ্ছে মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, ঠিক আছে। অফলাইনে ছেলে এবং মেয়ে আমাদের আলাদা ব্যাচ, কারণ আমরা হচ্ছে ছেলে এবং মেয়ে একসাথে পড়াই না, হ্যাঁ, মেয়েদের জন্য আলাদা ব্যাচ এবং ছেলেদের জন্য আলাদা ব্যাচ। কারণ স্যার আপনি কি জাস্ট অ্যাডমিশনের জন্য পড়ান নাকি এইচএসসি এক্সাম এর জন্য পড়ান? আচ্ছা, এটা প্রশ্ন করেছে এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি থেকে সীমা রতন। আচ্ছা সীমা, সো আমাদের হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, আমার প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আমাদের টার্গেটই হচ্ছে একাডেমিক। দেখো তুমি যে পেজটা থেকে, মানে আমাদের যে সেকেন্ড পেজ, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল, এখান থেকে যে প্রশ্নটা পড়ছো, ঠিক আছে, দেখো এখানে পেজের নামই হচ্ছে কি একাডেমিক, অর্থাৎ কি আমাদের লক্ষ্য হচ্ছে কি একাডেমিকে স্টুডেন্টকে গোল্ডেন এ প্লাস, ঠিক আছে, গোল্ডেন এ প্লাস, এবং অ্যাডমিশনে কি ভাই, অ্যাডমিশনে দেশ সেরা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া, এটা হচ্ছে আমাদের মোটিভ, বুঝছো। এই যে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল, আর এটা হচ্ছে এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি। আশা করি প্রশ্নটা পেয়েছো। আচ্ছা, একজনের প্রশ্ন করছে ভাইয়া, আচ্ছা ভাইয়া লিখিত অংশে আমি দুর্বল, লিখিত অংশ নিয়ে অনেক টেনশনে আছি, কি করব? আচ্ছা, লিখিত অংশ নিয়ে একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে, পানি পানি হয়ে যাবে, অর্থাৎ কি, হ্যাঁ আমি আরেকবার বলছি 01727065385, ঠিক আছে। আচ্ছা, H2O মানে কি, পানি, ইকুয়াল টু ওয়াটার, ঠিক আছে। আর D2O, যারা সায়েন্সের স্টুডেন্ট, আচ্ছা সায়েন্সের আমি ক্লাস নিচ্ছি না, জাস্ট বলছি, মানে একই ক্লাসে কয়েক সময় হয়ে যায় কি, একটা করতে করতে কয়েক সময় ল ক্লাস নেওয়া হয়, কয়েক সময় ভাইয়া বলে ভাইয়া আমি হচ্ছে ভিন্ন ধর্মের, একবার তো অনেকজন প্রশ্ন করে ভাইয়া আমি তো হচ্ছে ভিন্ন ধর্মের ছেলে, ভিন্ন ধর্মের, অর্থাৎ আমি হিন্দু, কিভাবে মুসলিম মেয়েকে বিয়ে করব, মানে কি ওখানে ল ক্লাসে চলে যায়। আবার অনেকে প্রশ্ন করে ভাইয়া মানহানির শাস্তি কি, অর্থাৎ যে ফেসবুকে মানহানি করে বা কোন একটা কটু কথা বলে, বা ধর্ষণের শাস্তি কি, মানে ধর্ষকের শাস্তি কি, মানে এইরকম কয়েক সময় ল প্রশ্ন করে, যেহেতু আমি তোমাদের ভাইয়া
তোমরা জানো যে ল ডিপার্টমেন্ট নিয়ে পড়ে, তো অনেকে প্রশ্ন করে ভাইয়া মানহানি বা তোমার ধর্ষকের শাস্তি কি, বা ধর্ষণের শাস্তি কি, বা যৌতুকের শাস্তি কি, বা হচ্ছে ফোন চুরি হয়ে গেলে কি করব, কিভাবে জিডি করব। সো আবার কি বলে যে ভাইয়া এই যে যেমন সায়েন্সে বললাম যে ডিটুও, যারা সায়েন্সের স্টুডেন্ট, যেমন ই সমান এমসি স্কোয়ার, এটা কি জানো? ই সমান এমসি স্কোয়ার। এমসি স্কোয়ার এটা হচ্ছে ভরকে শক্তিতে রূপান্তর করার। তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট, ঠিক আছে, তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা হচ্ছে, এটা হচ্ছে তোমরা জানো যে ই সমান এমসি স্কোয়ার, অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমরা যারা হচ্ছে কিসের বায়োলজি ক্লাস, বায়োলজি ক্লাসটা আমার পছন্দ নয়, ঠিক আছে, এটা অন্য লেভেলে চলে যায়। আচ্ছা, কেমিস্ট্রি, যেমন Na একবার সোডিয়াম, এটা তো সোডিয়ামের সংকেত, ঠিক আছে। সো এটা ফানি আছে না যে বল বন্ধু সোডিয়ামের সংকেত কি, বলছে না, মানে কি সে কিন্তু ঠিক বলছে, বাট ও মানে ওই যে বলদ বন্ধুটা ও মনে করছে যে না মানে বলবে না। So, ও তো জানে না যে সোডিয়ামের সংকেত কি, মানে ও বলছে যে সোডিয়ামের সংকেত কি, বলছে না। তো ভাই না মানে মানে Na মানেই তো সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর NaCl মানে কি? আচ্ছা, আমি হচ্ছে এইসব কেমিস্ট্রি, বায়োলজি, তারপর কি ফিজিক্স, ম্যাথ, তারপর হচ্ছে কি ল, তারপর কি একটু আগে দেখা হচ্ছে H2O পানির সংকেত, অর্থাৎ কেমিস্ট্রি, D2O, D2O এটা হচ্ছে কি গরম পানির সংকেত, ঠিক আছে, গরম পানির সংকেত। আচ্ছা, তো এইসব ক্লাস না নিই, আমরা মূল ক্লাসে ফিরে আসি। সেটা হচ্ছে কি আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি আমাদের স্বপ্ন। এই যে আমার স্টুডেন্টের হচ্ছে খাতা, হ্যাঁ আমার স্টুডেন্টরা অনেক ভালো করছে এখন। হ্যাঁ, এটা হচ্ছে মানে আগের খাতা, এখনকার এই খাতাগুলো এখন দেখা হয়নি। অফলাইনে ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে। আপনি কি রোজা কি লেখছে? আপনাকে দিয়া সম্ভব কি অসম্ভব কিছুই নাই, তোকে দিয়েও অসম্ভব কিছু নাই, বিকজ নাথিং ইজ ইম্পসিবল ইন দিস দুনিয়া। আমি সবসময় বলি ইন দিস দুনিয়া, বুঝছিস? সো মানে নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। ইফ ইউ উইল ট্রাই, যদি তুমি চেষ্টা করো, ইফ ইউ ট্রাই, হ্যাঁ, এবং একটা সঠিক গাইডলাইন, একটা সঠিক কি গাইডলাইন অ্যান্ড একটা সঠিক সাজেশন থাকে, অবশ্যই তুমিও পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন করছি স্যার আপনি তো, এই আমি বস হবো কেন? আমি তো বসের কিছু না, আপনি তো মোস্ট ট্যালেন্টেড। আপনার যা কোয়ালিফিকেশন, ঢাবিতে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, রাজশাহী ল্যান্ড ল, খুলনা ইউনিভার্সিটি ল, ইসলামিক ইউনিভার্সিটি ল, হ্যাঁ, পরিচালনায় আব্দুল্লাহ, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা হবে একদিন, তোমরাও দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবা। আমি প্রাণ থেকে দোয়া করি, মন থেকে দোয়া করি। আমি সবসময় আমার স্টুডেন্ট, যখন আমার স্টুডেন্টরা পরীক্ষার হলে যায় তখন মনে হয় যে মানে আমার নিজের পরীক্ষা অতটা টেনশন হচ্ছে না। সত্যি আমি যখন পরীক্ষা দিতে যেতাম কনফিডেন্স নিয়ে যেতাম যে আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ, আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ এনাফ। হ্যাঁ, অনেকে দেখবো পরীক্ষার হলে গিয়ে দেখবো ওই যে পিতা মাতারা কি করে স্টুডেন্টকে খাওয়ায়, ঠিক আছে, মানে স্টুডেন্টকে তার মা বাতাস করছে। হ্যাঁ, আমি যখন বিউপিতে পরীক্ষা দিতে গেছি ফার্স্ট টাইমে, ঠিক আছে, বিউপি অ্যান্ড মেডিকেলে ফার্স্টে পরীক্ষা নেয় বাংলাদেশে প্রথম। তো আমি যখন পরীক্ষা দিতে গেলাম দেখছি অনেক পিতা মাতা বাতাস করছে তার সন্তানকে, কিছু কিছু মারা খাইয়ে দিচ্ছে, ঠিক আছে, পানি 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 দিচ্ছে। বাট আমি হচ্ছে কি বলবো, অনেকে শীত পড়ছে, কেউ কারেন্ট অ্যাফেয়ার পড়ছে, কেউ বাংলা পড়ছে, কেউ ইংলিশ পড়ছে, বাট আমি কনফিডেন্ট, আমি কিচ্ছু পড়ছি না, আমি শুধু দেখছি। মানে কি বলবো, ইয়া কিয়া সিন হে, মানে আমি জাস্ট দেখছি যে আচ্ছা ওই মেয়েরা এইরকম করছে। হ্যাঁ, মানে কি বলবো, সে পৃষ্ঠা উল্টাই যাচ্ছে, উল্টাই যাচ্ছে, বাট আমি হচ্ছে কনফিডেন্ট যে না আমি আলহামদুলিল্লাহ যা পড়ছি আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার, ইনশাল্লাহ আমি পারবো। সো এইরকম একটা কনফিডেন্ট থাকতে হবে ভাই, যে আমি আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহ আছে, যাদের সৃষ্টিকর্তা, আমার পিতা মাতার দোয়া আছে, আমি যেটুকুই করছি এনাফ, ঠিক আছে। অত ভাই প্যারা নিয়ে অনেকে কি করে, অনেক ভালো প্রিপারেশন, অনেক ভালো প্রিপারেশন, বাট পরীক্ষার ফলে কি ওই যে তোমার হচ্ছে পরিবেশ পরিস্থিতি দেখে পারলে ভাই চশমা পড়ে যাওয়া, ঠিক আছে, কালো একটা চশমা পড়ে যাওয়া, কোনো কোলে তাকানোর দরকার নাই, ঠিক আছে। কিরা খেলো, কার মা বাতাস করছে, কার কি করছে দেখার দরকার নাই, বুঝছো? আচ্ছা, সো বিউপিতে পরীক্ষা দিতে গেলাম, দেখছি এরকম পরিস্থিতি। তারপর কি ঝড় পানি, বিকালে আমার শিফট ছিল হচ্ছে দুপুরে, অর্থাৎ 2টা 30 থেকে না 2টার সময় পরীক্ষা, 2টা থেকে মানে 3টা, ঠিক আছে। সো মিরপুর 10-এ, সো সেই দিন হচ্ছে অনেক ঝড় পানি বৃষ্টি, কি বলবো, সে হচ্ছে আর তোমরা জানো বিউপিতে হচ্ছে সব ইংলিশে প্রশ্ন করে। আল্লাহ রহমতে প্রায় 96 অর্থাৎ 96টা এমসিকিউ দাঁড়ায় আসি 100টার মধ্যে। সো আমি কি করব আর তোমরা জানো যে আমি আর বলবো না এটা।
তোমাদের ভাইয়ার কোনো বিউপি তে প্রিপারেশন ছিল না। আমি এটা এই কারণেই বলি, যারা মনে করো যে আমাদের দ্বারা কিছু হবে না, বা আমাদের কোনো প্রিপারেশন নেই, বা আমাদের কোনো আমরা কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই, বা কি আমাদের মানে কি বলবো, আমরা কিছুই পড়িনি বা আমরা সব ভুলে যাচ্ছি। অনেক স্টুডেন্ট বলে ভাইয়া আমরা তো সব ভুলে যাচ্ছি পরীক্ষার আগে। হ্যাঁ, না ভাইয়া আর্টস এর স্টুডেন্ট পড়াই, ভাইয়া আপনি কি জাস্ট সায়েন্সের স্টুডেন্ট পড়াই? আচ্ছা, বিভাগ পরিবর্তন এন্ড তোমার ভার্সিটি খ, ঠিক আছে, এবং সায়েন্সের স্টুডেন্টদের শুরু করবো এইবার অফলাইনে, বাট অনলাইনে এখন শুরু করিনি, অফলাইনে আছে, ঠিক আছে। অফলাইনে মেয়ে এবং ছেলেদের আলাদা আলাদা ব্যাচ, ঠিক আছে। অফলাইনে মেয়ে এবং ছেলেদের কি আলাদা আলাদা ব্যাচ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বিউপিতে তোমার হচ্ছে যখন রেজাল্ট পাবলিশ করবে রাত 12টার সময় রেজাল্ট পাবলিশ করছে, কয় সময়, রাত 12টার সময়, ঠিক আছে। সো রাত 12টার সময় যখন রেজাল্ট পাবলিশ করে, তখন আমার তো, যদি আমার শখ নাই যে আমি বিউপিতে পড়বো, ঠিক আছে, এই যে বিউপি, ঠিক আছে। সো আমার রাত 12টার সময় রেজাল্ট পাবলিশ করছে, আমি তো টেনশন যে আমার জাতীয় মেধা তালিকায় আমি কততম হবো, ঠিক আছে। জাস্ট আমি দেখবো, আমি চান্স পেলেও কিন্তু ভর্তি হবো না, কারণ আমার টার্গেট হচ্ছে ল, ঠিক আছে। আর আমি জানতাম যে বিউপি মানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, মানে এটা পাবলিক নয়। অনেকে কিন্তু ভাবে ফার্স্ট টাইম, কারণ এটা কিন্তু বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি, বুঝছো, 31তম পাবলিক ইউনিভার্সিটি। সো এখানে তোমার রাত 12টার সময় হচ্ছে রেজাল্ট পাবলিশ করলো, তারপর হচ্ছে দেখলাম, আমি দেখতে পাচ্ছি না, বাট আমার একটা ফ্রেন্ড সে আমাকে স্ক্রিনশট দিয়ে মানে হচ্ছে আমাকে অভিনন্দন জানাচ্ছে যে তুমি হচ্ছে 215তম হয়েছো। কততম? 215তম। দেখো আমার কোনো প্রিপারেশন ছিল না, আমার কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট একটা আমি পিডিএফ পড়ছিলাম, মানে কি সফট কপি, ঠিক আছে। মানে আমি হচ্ছে ফোনে পড়তে অনেক ভালোবাসি, মানে ফোনে বা পিসিতে, ঠিক আছে, পিসি এরকম পিসিতে পড়তে অনেক ভালোবাসি। আমরা তো বইও কিনতাম না, বই যেগুলো কিনতাম সেগুলো দরকারি বই, ঠিক আছে। আচ্ছা, সো 215তম, মানে কি জাতীয় মেধা তালিকায় 215তম, এবং ওখানে পেয়েছিলাম হচ্ছে সাংবাদিকতা, এমসি জে। সো এই যে এই কথা আমি কেন বলি, এই যে বিউপি উদাহরণ আমি কেন টানি বারবার, প্রত্যেকটা আমার অফলাইন অনলাইন ব্যাচে প্রত্যেক সময় বলি যে যারা বলো যে ভাই আমাদের কোনো প্রিপারেশন নাই, আমরা কিছু পারি না, আমরা হচ্ছে ভর্তির আগে অনেক কিছু ভুলে যাই, আমাদের কি চান্স হবে কিনা, ভাই আমাদের দ্বারা কিছু হবে, তাদের জন্য আমি বলি এই যে তোমাদের ভাইয়ার কি কোনো ধরনের বিউপিতে প্রিপারেশন ছিল? নট, তোমাদের ভাইয়ার কখনো বিউপিতে প্রিপারেশন ছিল না, ঠিক আছে। ইভেন আমি জানতাম না যে বিউপি কি, মানে বিউপি যে একটা ইউনিভার্সিটি আমি জানতামই না, বুঝছো। সো সবসময় কনফিডেন্ট রাখো, যার যা সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, পিতা মাতার দোয়া রয়েছে, আমাদের সাজেশন প্লাস বেস্ট একটা গাইডলাইন আছে, ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। আচ্ছা, এইবার কথা হচ্ছে তোমাদের জন্য, এই দেখো তোমাদের জন্য হচ্ছে যে রিটেন, আমাদের যে হচ্ছে লেকচার শিটের তোমাদের যে রিটেন পার্ট, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি লিখে দিয়েছে যে মেক নিয়ত, ঠিক আছে, কি নিয়ত? মেক নিয়ত থাকতে হবে। আচ্ছা, এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি লাল পেন দিয়ে, দেখো মেক নিয়ত, অর্থাৎ সঠিক নিয়ত থাকতে হবে, এবং কঠোর ধৈর্য এবং চেষ্টা করলে সফল হবেই। তার মানে কি, অনেক পোলাপান করে কি অ্যাডমিশন টাইমে প্রেমও করছে, আবার কি অ্যাডমিশন করাও করছে। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট আছে ক্লাস নিচ্ছি আর বিএফ আর জিএফ এর সাথে চ্যাটিং করছে, এবার কি ক্লাস শেষে ভাই আমি বুঝিনি, মানে ওদেরকে মিসাইল মারা দরকার, মানে কি বোম মারা দরকার। হ্যাঁ, এই যে তোমরা যারা করো, হ্যাঁ অ্যাডমিশন টাইমে যে সময় নষ্ট করো, একটা ছোট্ট কথা বলি ভাই, তুমি যখন চান্স পাবা না, ঠিক আছে, কি পাবা না, চান্স পাবা না, ঠিক আছে। যারা সেকেন্ড টাইমার এইচএসসি পাবলিক ইউনিভার্সিটি, এখানে অনেক আমার ফার্স্ট পেজ থেকে যারা দেখছো, তারা অনেক কিন্তু এখানে সেকেন্ড টাইমার আছে, ঠিক আছে। তোমরা যারা চান্স পাওনি, তোমরা হয়তো বোঝো যে সেকেন্ড টাইমার হওয়ার যে দুঃখ বা কষ্ট, ফ্যামিলির কথা, পরিবারের কথা, সোসাইটির কথা, সমাজের কথা, ইভেন কয়েক সময় রাষ্ট্র থেকে আসে, তাই না? আচ্ছা, যাই হোক, সো এই যে ফ্যামিলির কথা, ওরে বাবারে, অমুক সাহেবের মেয়ে, অমুক সাহেবের ছেলে, তোমার হচ্ছে এইচএসসি এইচএসসি এসএসসি দুইটাই গোল্ডেন এ প্লাস জিপিএ 5, তবুওতে কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাই, ওই রকম স্টুডেন্ট, ওই দেখে দেখে পাস করেছে, ঠিক আছে, অটো পাস করছে, ঠিক আছে, ওই রকম স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট বোঝা শেষ, ওর দ্বারা কিছু হবে না, ওর দ্বারা সেকেন্ড টাইম হবে না, হ্যাঁ, ওর দ্বারা সেকেন্ড টাইম হবে না, ওর দ্বারা কোনো ইউনিভার্সিটি চান্স হবে না, ও একটা বলদ, ও এইরকম ওই রকম, ঠিক আছে। এই যে ঠ্যাসমূলক কথা ভাই, হ্যাঁ, যদি আমি সেকেন্ড টাইম আর নাই, তবে আমি ফিল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করে, ওই যে যখন ক্লাস নিই তখন কি প্লপান করে কি তোমার হচ্ছে বিএফ জিএফ, ঠিক আছে, বাবু খাইছো, ঠিক আছে, বিএফ জিএফ কে বলছে, ঠিক আছে, রাত 12টার পরে, হ্যাঁ, রাত 12টার পরে ভালোবাসা জন্মে, তাই না? আচ্ছা, ভালোবাসা করে বিয়ের পরে, ঠিক আছে, তখন কোনো মানা নাই।
তো বিএফ জিএফ কে বলছে বাবু খাইছো। আচ্ছা মানে তুই, আচ্ছা আমি তো আমার স্টুডেন্টকে সবসময় তুই করে অ্যাড্রেস করি, ঠিক আছে? সো কয়েক সময় কিছু কিছু স্টুডেন্ট যারা ক্লোজ হয়ে যায় তাদেরকে আমি তুই করেই বলি। সো তোমার পিতা মাতাকে কখনো বলছো যে আম্মু তুমি হচ্ছে আজকে খাইছো, বা কি খাইছো, বা কেমন? হ্যাঁ হয়তো বলছো, কিন্তু এই যে যারা প্রেম করে নয়া প্রেম, ঠিক আছে, নয়া প্রেমের জ্বালা। সো বিয়ে বা জিএফ রাত 12টার পর সেই রকম স্পিডে, হ্যাঁ মানে 10 10 জিবি স্পিডে, সেই রকম স্পিডে, হ্যাঁ 5 জিবি নাই, 10 জিবি স্পিডে সেই রকম স্পিডে কথা বলছে যে কি করছো, হ্যান ত্যান, খাইছো কিনা, নামাজ পড়ছো কিনা, মানে কি হ্যাঁ প্রেম, তাই না? নামাজ পড়ছো কিনা, হায় আল্লাহ। সো এই যে কথাগুলো, আচ্ছা ভাই এই যে কথাগুলো না বলে তুমি যদি পড়াশোনায় মনোযোগ দিতে, অর্থাৎ কি তুমি যদি হচ্ছে পড়তা, তুমি যদি হচ্ছে বা তোমার হচ্ছে ভালো লাগছে না, তুমি হচ্ছে লিখিত, অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য যে লেখা রয়েছে সেই লেখা প্র্যাকটিস করলা, রিটেন প্র্যাকটিস করলা, তোমার ঘুম আসছে না, তোমার হচ্ছে ঘুম আসছে না কিসের জন্য, তোমার স্বপ্ন হচ্ছে ভাবিয়ান হওয়া, তোমার স্বপ্ন হচ্ছে পাবলিকান হওয়া, তাহলে কি তুমি অবশ্যই কি লিখিত জন্য প্র্যাকটিস করবা। অর্থাৎ কি ডোন্ট টাইম ওয়েস্ট, কারণ এই সময়, ঠিক আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ঠিক আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ভাই এই যে বিএফ জিএফ ভাই, ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের দিন নিজের মা যখন চিনতে পারবে না ছেলেকে, নিজের ছেলে যখন চিনতে পারবে না মাকে, তখন কোথায় বিএফ কোথায় জিএফ? আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট অফলাইন এন্ড অনলাইন, মানে অ্যাডমিশন এই যে 4 থেকে 5 মাস ভাই, মানে এটা একটা গোল্ডেন পিরিয়ড, এটা একটা টার্নিং পয়েন্ট তোমার জীবনে। কারণ এখান থেকে তোমার নির্ধারণ করে দেবে তুমি পরবর্তী 4 থেকে 5টা বছর, শুধু 4 থেকে 5টা বছর নয়, এই 4 থেকে 5টা বছর তুমি একটা ভালো প্ল্যাটফর্ম পাবা, ঠিক আছে, তুমি একটা ভালো প্ল্যাটফর্ম, এবং দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট এই পাবলিক ইউনিভার্সিটি পড়ে। অর্থাৎ কি তুমি সিংহদের মধ্যে আসবা, তুমি রয়্যাল বেঙ্গল টাইগারদের মধ্যে আসবা। আমি সবসময় বলি কি, যারা পাবলিকেন হয় তারা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে জাস্ট বোঝানোর জন্য। আর যারা ন্যাশনালে পড়ে তারাও কিন্তু মেধাবী, বাট এখানে হচ্ছে দেশে কি সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড তোমার স্টুডেন্টরা কিন্তু তোমার এখানে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি কথা হচ্ছে, এই যে তোমার হচ্ছে যেটা বলছিলাম যে বিএফ জিএফ বা হচ্ছে ইন্টার ডে অফ জাজমেন্ট, যখন পিতামাতা চিনতে পারবে তখন কোথায় বিএফ কোথায় জিএফ এরাও চিনতে পারবে না। তো এই যে এই সময় নষ্ট না করে ভাই, এখন থেকে এখন অনেকে মনে করবে যে ভাই এখন তো 7 মাস সময় আছে, যারা সেকেন্ড টাইমার দেবে, আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে ব্যাচে একটু ভাই আমাকে অনেক নক করেছে অফলাইন অনলাইন ভাই, আর হচ্ছে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষাটা শেষ হোক তারপরে ব্যাচে ভর্তি হবো নি, ঠিক আছে, মানে এখন তো অনেক সময় রয়েছে, 7 থেকে 8 মাস প্রায়, হ্যাঁ। সো এত টাইম কি করবো, একটু হচ্ছে পিএম টেম করে নিই বা একটু হচ্ছে ঘোরাফেরা করি। সো এই যে তুমি ঘোরাফেরা করবো না, আর অনেক স্টুডেন্ট কিন্তু এখন পড়া শুরু করে দিয়েছে, আমার অফলাইন অনলাইনে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। সো একটু মানে আমি আর বলবো না, জাস্ট আশা করি বুঝছো, এটা নিয়ে অনেক বলছি এর আগেও, আমার অফলাইন গেছে অনলাইন গেছে, তোমাদের ভাই যথেষ্ট বুদ্ধি হয়েছে, তোমরা 18+, ঠিক আছে, 18, 17, 16+, সাকসেস হতে না পারলে কেউ থাকে না। হ্যাঁ ওটাই, হ্যাঁ তুমি তো বাস খাইছো, যারা ছেঁকা খাওয়ার পরে ঘি খায় তারা অনেক জ্ঞান দেয়, বুঝছিস? বাস আমার একমাত্র স্বপ্ন ঢাবিয়ান হওয়া, ইনশাল্লাহ। সীমা দোয়া করি। সেকেন্ড পেজ থেকে দেখছে, ফার্স্ট পেজ থেকে অনেকে বলছে ভাই আপনার কথাগুলো মনে গেছে, মনে গেঁথবে, এই জন্য একটি মোটিভেশন দিই ভাই। কারণ কিছু কিছু সময় এইসব কথা না বললে স্টুডেন্ট মাথায় ঢোকে না। হ্যাঁ সবসময় ক্লাস নিলাম, ঠিক আছে, ক্লাস তো নিবই, ক্লাসের জন্য তুমি যদি বলো, ইভেন তোমরা জানো আমার যে সকল স্টুডেন্ট পেইড ব্যাচে, অনেক স্টুডেন্ট রাত 3টার সময়, কয়টার সময়, রাত 3টার সময় আমাকে মেসেঞ্জারে আমার পিকচার পাঠাইয়ে, মনে করো এই একটা পিকচার পাঠাইয়ে আমাকে বলছে ভাইয়া এই মনে করো লাইনটা বুঝতে পারিনি, ঠিক আছে, এই লাইনে পিকচার পাঠাইয়ে আমাকে বলছে এরকম মার্ক করে, ঠিক আছে, এরকম মনে করো রেড কালার দিয়েছে, ঠিক আছে, মনে করো জাস্ট এটা বুঝতে পারিনি, এই একটা লাইন, ইংলিশ বাংলা আইসিটি ম্যাথ আইকিউ অর সামথিং লাইক দ্যাট, ভাই আমি এটা বুঝতে পারিনি। রাত 3টা বাজে ভাই, আমি যদি সুস্থ থাকি এবং বেঁচে থাকি, ঠিক আছে, এবং অনলাইনে আমার ফোন যদি হচ্ছে তোমার সাইলেন্ট করা না থাকে, অন করা থাকে, ইনশাল্লাহ আমি অবশ্যই রাত 3টের সময় অনেক স্টুডেন্টকে আমি ক্লাস নিই, মানে ক্লাস বলতে ওই তোমার হচ্ছে আমি কিন্তু পার্সোনালি অর গ্রুপে, আমি কিন্তু যখন আমার পেইড বেসিস যে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, সেগুলো কিন্তু আমি বুঝাইছি। সো তোমার যদি আমাদের পেইড বেসে ভর্তি হওয়ার পরে বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ আইকিউ এভরিথিং, তোমার যদি কোনো একটা লাইন
কারণ একটা স্টুডেন্ট আমি যখন বুঝাইবো একটা লাইন না বুঝতে পারে, মনে করো এই যে যেমন এইটা, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসছে, তো এটা একটা স্টুডেন্ট না বুঝতে পারে, ঠিক আছে, আমি মনে করি ক্লাস নিলাম 1 ঘন্টা প্লাস বা 1 ঘন্টা 30 মিনিট, তো 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে এখানে প্রায় আমার 100+ স্টুডেন্ট হচ্ছে ক্লাস করবে, তো 100+ স্টুডেন্ট বা 200+ স্টুডেন্ট ক্লাস করবে, ঠিক আছে, বা তারও বেশি, ঠিক আছে, তো এখানে না বুঝতে পারে, এত স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট না বুঝতে পারে, তাই না? কারণ আমাদের 2টা প্ল্যাটফর্ম মিলে ক্লাস হয়, ঠিক আছে, তো এখানে অনেক স্টুডেন্ট থাকে, একটা স্টুডেন্ট না বুঝতে পারে। বাট তুমি যদি হচ্ছে এই যে পিকচারটা তুলে যে ভাইয়া এতক্ষণে লঙ্ঘন অর্থাৎ একচক্ষু লঙ্ঘন বা হচ্ছে কোন একটা লাইন, এই যে কোন একটা লাইনের এটা আমি বুঝতে পারি, এটা মার্ক করে জাস্ট তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে তোমার গ্রুপে, যে গ্রুপগুলো থাকবে এই গ্রুপে বলবো ভাইয়া এটা আমি বুঝিনি, তোমাকে সঙ্গে সঙ্গে একদম প্রোভাইড করা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে ওদের রিটেনের জন্য, এই রিটেনের জন্য যে তোমাদের যে হচ্ছে এই যে তোমাদের রিটেনের জন্য এখানে A to Z রয়েছে, প্রত্যেকটা পদ্য পদ্য, যেমন এই যে আমার পথে, ঠিক আছে, আমার পথ। আচ্ছা, আমি প্রশ্ন করে দেবো, তোমাদের প্রশ্ন করতে করতে মিডিয়ামতে অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম, ঠিক আছে, কিছু মনে করো না। অনেকের হয়তো বা মানে গার উপর দিয়ে গিয়েছে, অনেকের বা পেটের উপর দিয়ে গিয়েছে, অনেকের নাকের উপর দিয়ে গিয়েছে, আমি জানি, কারণ ওই যে BFGF এর কথা বললাম, এখানে অনেকে প্রেম করে আমি জানি, হ্যাঁ, কারণ এই যে 18 বছর বয়স, 18 বছরের বয়স নেই ভয়, তাই না? 18 বছর চলে হচ্ছে স্টিমারের মতো, চলবে, ঠিক আছে, সমস্যা নেই, বাট ওই চলাটা হতে হবে ভালো, বুঝছো? আচ্ছা, সো পাবলিকান হওয়া যদি স্বপ্ন থাকে, স্বপ্ন হয় যদি ঢাবিয়ান হওয়া, বা স্বপ্ন যদি থাকে হচ্ছে এই যে খুবিয়ান হওয়া, ঠিক আছে, খুবিয়ান হওয়া এটা ভালো প্ল্যাটফর্ম, ঢাবিয়ান হওয়া ভিউতে, তাহলে অবশ্যই ভাই এই যে এইগুলো বাদ দিয়ে, কারণ দিন শেষে তুমি যদি ঢাবিয়ান হও বা এই রাবিয়ান হও বা খুবিয়ান হও, জাবিয়ান হও, জবিয়ান, মানে এভরিথিং, মানে কি পাবলিকান হও এবং একটা ভালো সাবজেক্ট এই যে লতে চান্স পাও, ঠিক আছে, তোমাকে আগে থেকে মানে লতে চান্স পাওয়া, যেমন ডক্টর, মানে কিছু কিছু সাবজেক্ট থাকে ভাই, মানে কিছু কিছু সাবজেক্ট আছে যেমন যারা ডাক্তারি পড়ে, ঠিক আছে, মানে MBBS পড়ে, ঠিক আছে, এই MBBS, সো MBBS দেখবো হচ্ছে পড়তে পড়তেই নামের আগে MBBS, সো এই নামের আগে দেখবা এই যে ডাক্তার যোগ করা হয়ে গেছে, ঠিক আছে, সো এরকম করে তুমি যদি এই যে লতে পড়ো না, 4 বছর পরে তুমি কিন্তু লয়ার। হ্যাঁ ভাই, আমি ইংলিশে অনেক দুর্বল, অনেক ভয় হয়, আমি কি আদৌ চান্স পাবো? এই দুর্বলতা কিভাবে কাটবো? অবশ্যই সীমা, তোমার যে স্বপ্ন ঢাবিয়ান হওয়া, হ্যাঁ, তোমার মতন আমার একটা স্টুডেন্ট হচ্ছে তোমার 4.17 ঢাবিতে চান্স পেয়েছে, কেন ইমাজিন, সে কিচ্ছু পারে না, বাংলা ইংলিশ, তারপর হচ্ছে তোমার হচ্ছে রিটেন কিছুই পারে না, সে ঢাবি হচ্ছে 103তম ব্যাচের ছাত্রী, 103তম ব্যাচের ছাত্রী, বুঝছো, 103তম ব্যাচ। আচ্ছা, সো তুমি পাবা ইনশাল্লাহ, তুমি পাবা। আচ্ছা, লেকচার শিট কবে দিবেন? আচ্ছা, আপনি পাবলিকলি অপমান করেন না। আচ্ছা, অপমান, যার কোনো মান নাই তার আবার কিসের অপমান, তাই না? সো যারা প্রেম করে অ্যাডমিশন টাইমে, প্রেম ভাই পরে কর, তুই পাবলিকান হয়ে ঢাবিতে গিয়ে প্রেম কর ভাই, তুই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে বা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়ে বা তো হচ্ছে জেইউ, জাহাঙ্গীরনগর, কেইউ, খুলনা ইউনিভার্সিটি, তারপর কি CU চট্টগ্রাম, তুই এই সকল ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে প্রেম কর ভাই, তখন কেউ কিছু বলবে না, ঠিক আছে, প্রেম করে তারপর একটা তোর একটা নির্দিষ্ট একটা স্বপ্ন থাকবে যে আমরা দুজনাই কি BCS, তার সময় তোমরা নিউজ পাও না যে আজ রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা দুজনে বিদেশে যাচ্ছে, মানে কি স্কলারশিপ নিয়ে বিদেশে যাচ্ছে, তারপর কি দুজনে একসাথে BCS ক্যাডার হয়েছে, সো এইরকম হও ভাই, ঠিক আছে। তোমার মানে তোমার হচ্ছে লক্ষ্য হচ্ছে কি ওই যে নিজ পানে, মানে আমার মানে কি বলবো, মানুষের রুচির এত খারাপ কিছু কিছু মানুষের, অ্যাডমিশন টাইমে যারা এসে প্রেম করে সময় নষ্ট করে, আমি তাদের এইভাবে অপমান করি, ঠিক আছে, অপমান নাই, আমি এই জিদটার হয়ে দিই, জিদ, ঠিক আছে, জিদ, যাদের এই জিদ থাকবে যে ভাইয়া আমার এই কথা বললো, আচ্ছা ঠিক আছে ভাইয়াকে আমি দেখাই দেবো, তুমি যদি এই জিদটা নিতে পারো যে ভাইয়া আমাকে এই কথা বলছে, ঠিক আছে, আচ্ছা ভাইয়া উপরেও আমি যাব, ভাইয়া হচ্ছে ঢাবিতে 100-র মধ্যে সিরিয়াল আনছে, আমি ঢাবিতে তোমার হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে সিরিয়াল আনবো, আচ্ছা ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি 100-র মধ্যে সিরিয়াল আনছে, আমি রাজশাহী ইউনিভার্সিটি ফার্স্ট হবো, আচ্ছা ভাইয়া খুলনা ইউনিভার্সিটিতে টপ পজিশন করছে, আমি টপ পজিশন করবো না, আমি নাম্বার 1 হব, ভাইয়া বিউপিতে 215তম সিরিয়াল করছে, আমি বিউপিতে ফার্স্ট হব, এইরকম আমি শুধুমাত্র স্টুডেন্টকে এইটাই বোঝাই যে আমার স্টুডেন্ট যদি ভাই ফার্স্ট হয়, তাহলে তো ভাই আমার কি বলবো, যখন স্টুডেন্টরা মেসেঞ্জারে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যখন স্ক্রিনশট মেরে পাঠায় ভাইয়া আমি হচ্ছে বিউপিতে এততম হয়েছি,
আমি ঢাকা ইউনিভার্সিটি এততম হয়েছি, খুলনা ইউনিভার্সিটি এততম হয়েছি, রাজশাহী ইউনিভার্সিটি এততম হয়েছি, তখন কি বলবো, আমার গর্বে বুকটা ফেটে যায়। এবং আমার কি বলবো, আমার একটা স্টুডেন্ট দেখতে আমার তো কান্নায় এসে গেছে, সে একটা প্রতিবন্ধী ভাই, সে একটা প্রতিবন্ধী, মানে শারীরিক মানসিক দুটাই প্রতিবন্ধী, সে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে, ঠিক আছে? তাহলে প্রতিবন্ধী মানুষ যদি চান্স পায়, ভাই তুই সুস্থ মানুষ, কেন তুই চান্স পাবি না? সো এই যে যারা অ্যাডমিশন টাইমে প্রেম করে, প্রেম প্রীতি, তারপরে হচ্ছে কি সময় নষ্ট করে, তারপরে অনেকে আবার কি করে, ছাদদের সাথে প্রেম করতে চায়, তোদের আর কি বলবো, নাম উল্লেখ করছে না কিছু কিন্তু হয়, মানে ছাদদের আপনি থেকে, ছায়ের আপনি থেকে তুমি বলে, কি বলবো এইসব ফ্লপনের। আচ্ছা, সো এই যে প্রেম প্রীতি যে বিষয়টা, তারপরে কি সময় নষ্ট করা, তারপর হচ্ছে কি আজারে টেনশন করা, কিছু কিছু স্টুডেন্ট আছে কি, আরেকটা টপিক কি, যে টেনশন করা, অতিরিক্ত ওভার থিঙ্কিং, যে আমার দ্বারা চান্স হবে কিনা। আরে ভাই চান্স তোর হবে, তোর হবে, ধরে রাখ, তুই হচ্ছে ঢাবিয়ান হবি, তুই রাবিয়ান হবি, তুই জবিয়ান হবি, তুই জাবিয়ান হবি, তুই খুবিয়ান হবি, তুই চট্টগ্রামে, তুই প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবি। শুধু একটু আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম কর, কঠোর পরিশ্রম নাই, একটু স্মার্ট ওয়েতে এগো। আমরা যেভাবে বলবো, যে সাজেশন গুলো দেবো, সাজেশন প্লাস গাইডলাইন, ওই গাইডলাইন প্লাস সাজেশন গুলো মেনে চল, তোদের ভাই দরকার নাই আর কিছু, দরকার নাই, দ্যাটস এনাফ। আচ্ছা ভাইয়া, আপনি এত কথা বলছেন ভাইয়া, আজকে থেকে পড়াশোনা শুরু করবো। হ্যাঁ, এটা অনেকে বলে ভাই, মানে আমি এই যে গলা ফাটায় ফাটায় কথা বলছি, ঠিক আছে, শুধুমাত্র একটাই জন্য, যারা আমার স্টুডেন্টরা দিন শেষে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসে, ঠিক আছে, পড়ার টেবিলে গিয়ে পড়তে বসে, ঠিক আছে। সো আমার ভাই স্বার্থ একটাই, যে আমার স্টুডেন্টরা চান্স পাই, আমার স্টুডেন্ট যারা ওই যে দিন শেষে যখন রেজাল্ট দেবে, রেজাল্টের দিন যেন বলে ভাইয়া আমি এততম হয়েছি। সো ওইটাই ভাই আমার সার্থকতা, তুই যেন চান্স পা, তুই যেন পাবলিকান হওয়া, তোর যেন উজ্জ্বল ভবিষ্যৎ। এই যে গলা ফাটায় ফাটায় কথা বললাম অনেক কিছু, অনেকের গায়ে লাগতে পারে, যারা হচ্ছে এটা পার্সোনাল নেবে, অনেক আছে না পার্সোনাল নেয়, যে ভাই এত প্রেম প্রীতির কথা বলে, হ্যাঁ এত কথা বললো, যারা পার্সোনাল নেবে এই বিষয়টা, তারা যে কোনো চান্স পাবে না, মিলাই নেও, কখনো চান্স পাবে না। বাট আমার এই কথাগুলো যারা জিদ হিসাবে নেবে, কি হিসাবে নেবে, জিদ। আচ্ছা ঠিক আছে, ভাইয়া হয়েছে কি জানো, বিউপিতে 215তম, আমি ফার্স্ট হব, আমি কি হবো, ফার্স্ট হব। ভাইয়া হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি টপ 100-র মধ্যে, আমি হচ্ছে 100-তে ফার্স্ট হবো। সো এইরকম যারা জিত দেবে, তারাই ভাই দিন শেষে পাবলিক হবে, ঠিক আছে। সো এগুলো ভাই যার যার মেন্টালিটি, পার্সোনালিটি উপর ডিপেন্ড করবে। সো তোদের অনেক কথাই বলছি আমি, হ্যাঁ। সো একটা কথা বলবো, যদি কিছু তোরা মনে করে থাকিস, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবি, কারণ একটাই আমার ইন্টেনশন, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার পর তোরা যেন আজকে এখন থেকেই পড়ার টেবিলে গিয়ে ভালো করে একটা গোসল প্রিপারেশন, এবং অনেকে তোরা হচ্ছে নাম্বার চাচ্ছিস, আচ্ছা আমি এর আগেও দিয়েছি, 87 5, আচ্ছা 01727, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের হচ্ছে আমার স্টুডেন্টরা, আমার মনে হয় যে আমার স্টুডেন্টরাই পুরো আমার নিজের ভাইয়ের মতো এবং নিজের বোনের মতো, ঠিক আছে। কারণ তোমাদের থেকে আমার বয়স পার্থক্য খুব বেশি নাই, ঠিক আছে। আমি হচ্ছে থার্ড ইয়ার, ঠিক আছে, থার্ড ইয়ার অনার্স, থার্ড ইয়ার এলএলবি ল ডিপার্টমেন্টে। সো তোমাদের থেকে আমার বয়স, তোমাদের 2026 সালে ভর্তি পরীক্ষা দাও, হয়তো বা তোমাদের থেকে আমার বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর হতে পারে। আমার মনে হয় যে এরা আমার হচ্ছে আপন ভাই বা বোন, ঠিক আছে, আপন ভাই বা বোন। সো আমার আপন ভাই বা বোন মনে করে আমি তোমাদের হচ্ছে A to Z, বা আমাদের যে প্ল্যাটফর্ম দুইটা, সো A to Z সমস্ত বিষয়, অর্থাৎ তোমাদের আর ভিন্ন ভিন্ন কোর্স, এবং বাংলার জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা, ঠিক আছে, ইংলিশের জন্য আলাদা, জিকের জন্য আলাদা, মানে কি সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, ম্যাথের জন্য আলাদা, তারপর হচ্ছে রিটেন রিটেন লিখিত অংশের জন্য আলাদা। এই সকল আলাদা আলাদা ব্যাচে ভর্তি হতে হবে না, তোমাদের একটা মাত্র কোর্সেই কিন্তু সকল বিষয় থাকবে। এবং তোমরা জানো আমাদের সারা বাংলাদেশের রেকর্ড 200+ ক্লাস হবে। কেন ইমাজিন, কোন প্ল্যাটফর্মে লাইভ ক্লাস, সব রেকর্ড ক্লাস দেয়, ঠিক আছে, বলবে যে এই রেকর্ড ক্লাসটা করে নিবা, হয়ে যাবে। মানে কি স্টুডেন্টের সাথে যে টিচারদের যে একটা কানেকশন, সেটা কিন্তু হয় না। সো এখানে একদম হচ্ছে 200+ লাইভ ক্লাস হবে, A to Z, তুমি যদি ভাই, আর আমাদের কি আনলিমিটেড ক্লাস, অর্থাৎ কি অসীম, অসীম ক্লাস ভাই, অসীম, ঠিক আছে, অসীম ক্লাস। অর্থাৎ মনে করো ইংলিশ ক্লাস, ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট যদি মনে করো, আমার পেইড ব্যাচ হচ্ছে 200+ স্টুডেন্ট, এখন আমার হচ্ছে 5টা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটা বুঝতে পারেনি, ঠিক আছে, এই টপিকটা কি কোন একটা টপিক বুঝতে পারেনি, হতে পারে সে কোন একটা টেক্সট বুকের
হতে পারে তোমার হচ্ছে তোমার ন্যারেশন, ভয়েস, তোমার চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, মানে কোনো একটা টপিক। সেই স্টুডেন্টের জন্য বা সেই রকম স্টুডেন্ট যারা আছে, মনে করো এইরকম স্টুডেন্ট 200 জনের মধ্যে তোমার হচ্ছে এরকম স্টুডেন্ট হচ্ছে 10 জন হলো, মানে কি এই 10 জন হচ্ছে সেই আইটেমটা বা কোনো একটা রুলস বা কোনো একটা টপিক বুঝতে পারেনি, তাদের জন্য আলাদাভাবে ফের ক্লাস নেওয়া হবে, ফের লাইভ ক্লাস, নট রেকর্ড ক্লাস, ঠিক আছে? রেকর্ড ক্লাস প্রোভাইড করা হবে না, ফের লাইভ ক্লাস নেওয়া হবে। আশা করি বুঝছো, মানে কি তোমার হচ্ছে লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবা যে ভাইয়া আমি হচ্ছে এখানে এই যে তোমার এখানে আচ্ছা মানব কল্যাণ এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো বা এরকম, ঠিক আছে? কোন একটা গুরুত্বপূর্ণ লাইন, যেমন তোমাদের যদি দেখা, এটা হচ্ছে তোমাদের লিখিত অংশ, যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে? এই যে লিখিত অংশের ধরো হচ্ছে কোন একটা টপিক, আচ্ছা কোন একটা টপিক, আচ্ছা এটা হচ্ছে প্যারাগ্রাফ লিখিত অংশের জন্য। এই লিখিত অংশের জন্য তোমাদের হচ্ছে কয়টা বই? আর তিনটা হচ্ছে তোমাদের বই দেওয়া হবে, তিনটা বই, বুঝছো? ওই তিনটা বই প্লাস আমাদের যে সাজেশন, আমাদের যে ফাইনাল ডায়মন্ড সাজেশন এবং লেকচার এই গাইডলাইন, এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের যে স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটি ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে। আচ্ছা মনে করো এই যে কোনো একটা টপিক, যেমন হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, তারপর কি তোমার সেন্টেন্স কারেকশন অর সামথিং লাইক দ্যাট, এগুলো তোমরা হচ্ছে বুঝতে পারছো না, ঠিক আছে? তোমাদের হচ্ছে তাৎক্ষণিক, ঠিক আছে? তোমরা যখনই প্রশ্ন করবা তখনই ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা ভাই আপনার নাম্বারটা পরিষ্কার করে একবার দেখতে পাচ্ছি না, দয়া করে ভালো করে একবার লিখবেন। আচ্ছা দেখো ভালো করে লিখে দিচ্ছি, 01727065385, ঠিক আছে? স্বপ্না পাইছো? স্বপ্না তোমার জেলা কোনটা? নতুন মনে হচ্ছে তুমি। আচ্ছা 01727065385। আচ্ছা এখন হচ্ছে কথা হচ্ছে যে টেক্সট বুক কতটা গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা অনেকে বলে এই যে টেক্সট বুক, ঠিক আছে? এই যে টেক্সট বুক, তোমাদের যে টেক্সট বুক, এই টেক্সট বুক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এর আগেও বলেছি যে যদি স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি, তাহলে অবশ্যই টেক্সট বুক গুরুত্বপূর্ণ। কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে তোমার হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এগুলো টেক্সট বুক আমি বলবো অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? আচ্ছা সো টেক্সট বুকের এই প্রত্যেকটা লাইন বাই লাইন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার প্যাসেজ পোয়েম, ঠিক আছে, সেগুলো পড়ানো হবে। ইভেন আমার যে এই যে রিটেনে নাই, এই যে রিটেনে তোমাদের যে টেক্সট বুকের উপরে যে গুরুত্বপূর্ণ এই যে যেমন হচ্ছে, যেমন দেখো এক্সপ্লেনেশন, ঠিক আছে? কি এই যে অল পিপুল, এই যে এটা কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একবার এসেছে, ঠিক আছে? অর্থাৎ ডিম থেকে, অর্থাৎ তোমাদের যে ডিম যে হচ্ছে তোমাদের যে কি রয়েছে, ডিম যে তোমাদের হচ্ছে পোয়েম রয়েছে, ঠিক আছে? ডিমের যে তোমাদের যে কবিতা রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু একটা কবিতা, অর্থাৎ কি প্রত্যেকটা মানুষ কি স্বপ্ন দেখবে বাট নট ইকুয়ালি। আচ্ছা সো এইটা এই যে এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশন গুলো এখান থেকে পড়বা, যদি আসে এখান থেকে লিখবা, একদম পাসের মধ্যে পাস পেয়ে যাবা, ঠিক আছে? অর্থাৎ এক্সপ্লেনেশন থেকে এই যে তোমরা যারা সীমা প্রশ্ন করছে, ভাই আমি হচ্ছে 26 সাল এর ক্যান্ডিডেট, আপনার ব্যাচ এর অ্যাডমিট হতে চাই আমি। আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, আমাদের নাম্বার যোগাযোগ করবা, হ্যাঁ ইনশাল্লাহ সবকিছু ইন ডিটেলস আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেবে। সো এই যে এক্সপ্লেনেশন গুলো এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তোমার হচ্ছে কবিতার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ভাইয়া দেখা যায় না কেন? আচ্ছা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে কবিতা, এই যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে কবিতা এখান থেকে, এর বাইরে কোনো থেকে আসবে না তোমাদের যে টেক্সট বুকে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে খাটতে হবে না, মানে আমাদের লেকচার শিট গুলো এইভাবেই, ঠিক আছে? এটা জাস্ট একটা বই দেখছো, এটা হচ্ছে জাস্ট একটা বইটা, কিন্তু এখন এরকম তিনটা বই রয়েছে। সো লিখিত অংশের এই তিনটা বই, এর বাইরে থেকে এখন করে পড়তে হবে না। দেখো এই যে গুরুত্বপূর্ণ যে পোয়েম গুলো, এই পোয়েম গুলো যে এক্সপ্লেনেশন, এগুলো পড়বা, জাস্ট বুঝবা আমরা যেভাবে বলবো, যেমন স্কুল বয়, ঠিক আছে? এই যে স্কুল বয়, ঠিক আছে? এই স্কুল বয় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন খুলনা ইউনিভার্সিটি কিন্তু দিয়েছো, সো তোমরা যারা পড়ে গিয়েছো পারছো, ঠিক আছে? সো এগুলো কি বলবো, যারা হচ্ছে স্বপ্ন নাই যে আমাকে চান্স পেলেও হবে না পেলেও হবে, আমার বাপের টাকা রয়েছে, আমি প্রাইভেট ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, তারা আমি বলবো যে ক্লাসটা কন্টিনিউ করো না, ঠিক আছে? যাদের স্বপ্ন পাবলিকান হওয়া, যাদের স্বপ্ন খুবিয়ান হওয়া, ঢাবিয়ান হওয়া, রাবিয়ান হওয়া, চবিয়ান হওয়া, খুবিয়ান, মানে পাবলিক ইউনিভার্সিটি টপ পজিশন নিয়ে চান্স পাওয়া, তারা অবশ্যই কন্টিনিউ করবা, ঠিক আছে? কারণ তোমাদের স্বপ্ন রয়েছে, ঠিক আছে? দেখো একটা স্বপ্ন পূরণ করতে গেলে ভাই অনেক কিছু লাগে। আচ্ছা কমেন্ট হাইড করেন কি? আচ্ছা আমি এখন কারে কমেন্ট পড়বো না। দেখো এই যে গুরুত্বপূর্ণ যে পোয়েম, তারপর হচ্ছে এখন অনেক আছে, সব দেখানো তো একটা
তোমার হচ্ছে এরকম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাসে সম্ভব নয়। So, গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সমস্ত কিছুই হচ্ছে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? সমস্ত কিছু দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো করছে সেই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন A to Z করে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে কি এখানে অনেক রয়েছে, ঠিক আছে? আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে একটা প্যাসেজ কিভাবে পড়তে হবে। সো একটা প্যাসেজের মধ্যে থেকে কোন ধরনের প্রশ্ন আসে তোমাকে বুঝতে হবে। যেমন তোমার প্রশ্ন আসবে একটা প্যাসেজ থেকে, ঠিক আছে? একটা প্যাসেজ থেকে, ঠিক আছে? একটা প্যাসেজ থেকে তোমাকে প্রশ্ন আসবে যে কারেক্ট স্পেলিং, কি স্পেলিং? কারেক্ট স্পেলিং, সংক্ষিপ্ত করে লিখলাম, সি তে কারেক্ট, এস তে স্পেলিং। আচ্ছা, অ্যান্টোনিম, সিনোনিম, তারপর কি গ্রুপ ভার্ব, জিভি। আচ্ছা, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ফ্রেজ, ঠিক আছে? যেমন ওই যে তোমার খুলনা ইউনিভার্সিটি কি দিয়েছে, খুলনা ইউনিভার্সিটি কিন্তু দিয়েছে কি, মনে আছে তোমাদের? মনে থাকতে হবে ভাই, হ্যাঁ, খেয়ে ফেলতে হবে না, খাওয়ার সময় তো ঠিকই মনে থাকে। আচ্ছা, পুট আপ উইথ মানে কি? টলারেট, অর্থাৎ কি এই যে পুট আপ উইথ মানে কি? সহ্য করা, কোনো কিছু কি সহ্য করা। তো এই ফ্রেজটা দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। তাহলে কি হবে? কারেক্ট স্পেলিং, অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। তারপর কি এখনো আসবে তোমার এখান থেকে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি ভাই? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন তোমাকে দিল যে GIVE, গিভ আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা। যেমন কোনো একটা ব্যাড হ্যাবিট, যেমন এই যে আমি বললাম যে প্রেম প্রীতি, হ্যাঁ, করোনা, বা যারা ছেলেরা রয়েছে অনেকে এই জন্য আমার স্মোকিং করে, অ্যাডমিশন টাইমে সিগারেট খায়, বা অনেকে আবার এর থেকে বড় জিনিস খায়, ঠিক আছে? তোমরা ভালো জানো এর থেকে বড় জিনিস কি, আমি তো বড় নাম জানি না, সিগারেটটাই শুধু নাম জানিছি, ঠিক আছে? আগে ছিল কি আকিস বিড়ি, ঠিক আছে? ওই যে আকিজ, এখন তো আবার আকিজের অনেক ব্র্যান্ড হয়েছে, বিড়ি বন্ধ করে দিয়েছে, মানে কি আকিজ ছিল আগে। সো এই যে যারা আকিজ, বিড়ি, সিগারেট মানে কি কোন একটা খারাপ অভ্যাস থেকে যখন তুমি ত্যাগ করো, মানে কি গিভ আপ, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে, তারপর হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, ঠিক আছে? এইগুলো কিন্তু একটা প্যাসেজ থেকে। আর তোমাদের এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো, এগুলো হচ্ছে তোমাদের সাজেশন দেওয়া হবে যে কোথা থেকে পড়ছে বা কোথা থেকে পড়বে, কোন লাইনগুলো, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সব A to Z পড়ানো হবে। হ্যাঁ, তোমাদেরকে এক কথায় কি স্টুডেন্টরা এই প্ল্যাটফর্মে ভর্তি হলে আর এক্সট্রা প্যারা নেওয়া লাগবে না। এক্সট্রা যে প্যারা, হ্যাঁ, অনেকের মনে হবে যে ভাই আমি কি পড়বো, হ্যাঁ, একটা হতাশা কাজ করে, কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এইভাবেই সিকোয়েন্স বাই সিকোয়েন্স, স্টেপ বাই স্টেপ সব সাজানো হয়, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ইংলিশে গেল, এবার হচ্ছে ফার্স্ট পার্ট। আচ্ছা, বাংলার ক্ষেত্রে দেখো এই যে বিলাসী, দেখো বিলাসী, বা আমরা একটু কবিতাও দেখবো। সো বিলাসী, দেখো এই যে বিলাসী। আচ্ছা, একজন লিখেছে ভাই আপনার মোটিভেশনে আমি অনেক মোটিভেট হয়েছি, এখনই এখনই কি পড়তে বসতে যাচ্ছি। আচ্ছা, আজকে ব্রেকআপ, এই না না আমার কথা শুনে। আচ্ছা, আমার ফার্স্ট পেজ থেকে তোমার নাম কি জানো? আচ্ছা, নামটা আমি উল্লেখ করছি না, ব্রেকআপ করতে। আচ্ছা, অনেকে আবার ব্রেকআপ করবো না, বুঝতো? আমি কিন্তু ব্রেকআপের কথা বলিনি, আমি বলেছি জাস্ট মানে কি বলবো, না এসে পারলাম না, ঠিক আছে? আই ক্যান নট হেল্প লাফিং, এই যে আমি বললাম কি আই ক্যান নট হেল্প, এটা কিন্তু একটা রুলস, ঠিক আছে? আই ক্যান নট, কি বললাম দেখছো? আই ক্যান নট হেল্প, হেল্প লাফিং। সো এই যে তোমার হচ্ছে, তোমার কি এই যে আই ক্যান নট হেল্প, এই যে আই ক্যান নট হেল্প থাকলে কি হয়? ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তারপরে কি? আচ্ছা, এটা আমি হচ্ছে রেড পেন করে দিই। আরেকটা কি? ক্যান নট বাট, ক্যান নট যদি এখানে বাট থাকতো, কি থাকতো? বাট থাকতো, বাট থাকতো, তাহলে হচ্ছে কি এখানে কিন্তু লাভ হতো, কি হতো? ভার্বের বেস ফর্ম হতো, অর্থাৎ ভিওয়ান হতো, লাভ হতো শুধু। আচ্ছা, মানে কি আমি না হাসতে পারলাম না, আমি এই না কাজটা করলে পারলাম না, অর্থাৎ আমার কথা শুনে যারা ব্রেকআপ বা হ্যান ত্যান, এই আমি কিন্তু ব্রেকআপের কথা বলিনি ভাই। তুমি যে বলছো ভাইয়া আপনার হচ্ছে আহ, আপনার কথায় অনেক মোটিভেট হয়েছি, এমন কথা আগে কেউ বলিনি ভাই। আগে পাবলিকান হবো, তারপরে ক্যাম্পাসে গিয়ে অনেক ভালো ভালো জিনিস পাবো ভাই। জিনিস মানে কি? বিয়ে করবা, বিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা, পিএমপিতে আমি কখনো সাপোর্ট করি না, বাট আমি কিন্তু ব্রেকআপ কথা বলিনি কখন যে তোমার হচ্ছে ব্রেকআপ করো, ঠিক আছে? আপনার কথায় আমার মতো সবাই ব্রেকআপ করতেছে। এই, আমি কিন্তু কখনো ব্রেকআপ কথা বলিনি ভাই। নো 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 নো, নেভার। দেখো, সম্পর্ক বদলে গেল একটি পলকে, তাই না?
কে আপন কে যে বড় হলো রে। So, এই সম্পর্ক বদলাতে হবে না। পিতামাতার সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, ঠিক আছে? এদের সাথে সম্পর্ক করলে অনেক কিছু পাবা। এবং যার কাছ থেকে তুমি মোটিভেট হও, যে এই মানুষটা, তোমার যদি মনে হয় যে আচ্ছা আব্দুল্লাহ ভাই ল ডিপার্টমেন্টে পড়ে, আমাকে অনেকজন বলে যে ভাই আমাকে ল ডিপার্টমেন্টে আইন বিভাগে চান্স পেতে হবে, আপনি একটু মোটিভেট করেন। সো আজকে অনেক মোটিভেট করছে। সো আমি কিন্তু কখনো বলিনি যে ব্রেক আপ করো, ঠিক আছে? ব্রেক আপ করো, হ্যাঁ, ব্রেক আপ, বাট বিয়ে করো ভাই। আমি অনেকবার বলছি যে বিয়ে বিয়ে এই যে বিবাহ, হ্যাঁ, শুভ বিবাহ, ইভেন আমি তোমার বিবাহ করে দেবো, যেহেতু লতে পড়ি, ইনশাল্লাহ বিয়ে পড়াই দেবো। ইভেন তোমার যে টাকা লাগবে, ঠিক আছে, তোমার যে টাকা লাগবে ভাই, সেটাও আমি দেবো, বাট ভালো কাজ করো। আমি তোমাকে টাকা দেবো, কারণ ভালো কাজে টাকা দেবো। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, ঠিক আছে? সো ব্রেক কথা বলিনি, যদি ভালো লাগে সেই ছেলে বা মেয়ে যদি ভালো হয়, দিনদার হয়, আল্লাহলি হয়, এবং সেই ছেলে বা মেয়ে যদি হচ্ছে তোমার কি বলবো ভালো একটা ক্যারেক্টার হয়, তার তার দিয়ে সম্ভাবনা রয়েছে, এমন কাউকে করবা না যে যার কোনো ফিউচার নেই, ঠিক আছে? অনেকে ওই যে বললাম রুচির অভাব, রুচি মানে কি বলবো, এখনকার মেয়েরা বা ছেলেরা, মেয়েরা চাই কি ধরনের জানো তো? মেয়েরা চাই হচ্ছে ওই যে একটু মোটা বাইক হবে, একটা বাইক হয়, মোটা চাকা হবে, এরকম একটা চাই ছেলে। আর কি চাবে যে ওই যে হাতে ব্রেসলেট থাকবে, চুলের কাটিং হবে সেই রকম, হ্যাঁ, মানে নাস্তার মার্কা চুলের কাটিং। তারপর হচ্ছে কথা একটু সুন্দর হবে, একটু তেল পাম দিতে পারবে, যে খাইছো কিনা, নামাজ পড়ছো কিনা, পর্দা করছো কিনা, তারপরে কি আরো এইরকম যেগুলো বলে। আচ্ছা, তারপরে কি আহ ছেলেরা ছেলেরা কেমন চাই? ছেলেরা অ্যাজ এ কি বলবো গার্লফ্রেন্ড হিসাবে, ঠিক আছে, জিএফ, ফার্স্ট অফ অল আছে জিএফ হিসাবে চাই কেমন? সবাই যে আমার জীবন সঙ্গী বা আমার যে জিএফ, সে শুধু আমার সাথেই কথা বলবে, পর্দা করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, সে কোন ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, তার তোমার কি জানো এটা, আহ, তার প্রোফাইলে কোনো ছেলে থাকবে না, তারপরে মেসেঞ্জারে কেউ থাকবে না, শুধু আমার সাথে কথা বলবে, মানে এক কথায় তার আন্ডারে থাকবে, অনেক একটা স্বৈরচার, ঠিক আছে? মানে স্বৈরচার, তোমরা তো ভালো করে বোঝো। আচ্ছা, তারপরে কি, যখন এই যে কয়েকবার খাওয়া হয়ে যাবে, খাওয়া বলতে এখানে অনেক কিছুই বোঝায়, ঠিক আছে? সো এটা বুঝে নিতে হবে, কারণ তোমরা অনেক আমার থেকেও জানো, ঠিক আছে, এই সম্পর্কে আমার থেকেও জানো। যখন হচ্ছে খাওয়া হয়ে যাবে বা যখন হচ্ছে একটু এটো হয়ে যাবে, বাংলা কথাই আমি বলছি, অনেকজন লাগতে পারে, ঠিক আছে? আমি কি বলবো, একদম যা বলি ভাই আমার কথা হচ্ছে স্পষ্ট, এগুলো হচ্ছে বাস্তবতা, বুঝতে হবে। সো যখন খাওয়া হয়ে যাবে তখন হচ্ছে এই যে শেষ, সবকিছু শেষ। এখন হচ্ছে কি, এই যে সেকা খেয়ে বেকা হয়ে যাবে, মানে সেকা খেয়ে এরকম বেকা, এরকম বেকা, এই যে বেকা। So, এরকম বেকা হওয়া যাবে না ভাই। হ্যাঁ, তুমি ভাই দেখো, একটা কথা বলি, জাস্ট একটা সিম্পল কথা, হ্যাঁ, তুমি যদি আজ এই যে ঢাবিতে বা রাজশাহী বা খুলনায় যদি ভর্তি হয় ভাই, তুমি যে এই যে এলাকায় প্রেম করছো না, বা এলাকায় একটা রিলেশন করছো না, এই যে এই সকল প্ল্যাটফর্মে আসার পরে বা এইসব বড় জায়গায় আসার পরে, ঠিক আছে, তোমার মন মাইন্ড মনে হবে আরে আল্লাহ কোথায় ছিলাম, মানে কোথায়, মানে আমার রুচি এমন খারাপ, মানে তখন নিজের রুচির প্রতি নিজেই মারতে ইচ্ছা করবে যে আমার রুচি এতটা খারাপ। কারণ কি, তুমি যদি আজ ঢাবিয়ান হও, তুমি যদি আজ রাবিয়ান হও, বা জগন্নাথ এই জাহাঙ্গীরনগরে আর JNU জগন্নাথে চান্স পাও, বা এইরকম পাবলিকেন হও, তুমি এখানে বিদেশির সাথে, ঠিক আছে, ফরেন অ্যাব্রোড বিদেশির সাথে উঠাবসা করতে পারবে। তুমি 64টা জেলায় টপ টপ পজিশন, ঠিক আছে, ইভেন তুমি এখানে এসে ওর থেকেও ভালো, ওর থেকেও ভালো রূপে, রূপে, গুণে, হ্যাঁ, সব দিক থেকে এভরিথিং, এভরিথিং তুমি 1 কোটি 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 গুণ ভালো পাবে। তখন ওই নিজের মানে কি বলো, নিজের থাপ্পড় দিতে মন লাগবে যে আমি মানে কোথায় ছিলাম, মানে আমার রুচি এতটা খারাপ ছিল, হ্যাঁ, আমি কার মানে কোন বল্টু বা কোন সকিনা, হ্যাঁ, কোন সকিনার সাথে মিশতাম, হ্যাঁ, কোন বল্টুর সাথে মিশতাম, এরকম মনে হয় ভাই। তো যাই হোক, আজকে অনেক এটা নিয়ে কথা বলছি। সো আই থিঙ্ক আমি কখনো ব্রেকআপের কথা বলিনি, বিয়ে করে ফেলো যদি, কি বললাম, ছেলে দিনদার হয়, ছেলে ভালো হয়, ছেলের একটা ফিউচার রয়েছে। কারণ তুমি মনে করো ওই যে মানে আবেগে পড়ে, ওই যে বলে না আবেগ, হ্যাঁ, আবেগ দি ভাই কিছু হয় না, হ্যাঁ, মানি মানি, ঠিক আছে? যে ছেলের তুমি হচ্ছে আবেগ দিয়ে
তোমাকে জান বলছে, তোমাকে মধু বলছে, আচ্ছা ভাই তোমাকে না পাওয়ার আগে তোমাকে তো অনেক কিছুই কথা বলবে। ভালোবাসা এটা নয় ভাই যে তোমাকে এরকম ক্ষণস্থায়ী ভাবে বলবে খাইছো কিনা। আচ্ছা ভাই এদের মধ্যে ভাই স্বার্থ রয়েছে বলেই তোমরা বলছে খাইছো কিনা, নামাজ পড়ছো কিনা, পর্দা করছো কিনা। হ্যাঁ স্বার্থ রয়েছে বলে, বাট এক্সেপশন থাকতে পারে, বাট এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। অবশ্যই হ্যাঁ অনেক তোমার হচ্ছে রিলেশনশিপ তোমার হচ্ছে 10 বছর থেকে, অনেকে আবার বলবে ভাইয়া তোমার হচ্ছে অনেক রিলেশনশিপ তো ভালো, হ্যাঁ 10 বছর পরে গিয়ে বিয়ে করছে। আমি তো বলছি, আমি তো স্বীকার করছি রিলেশনশিপ ভাই এতটা টাইম নষ্ট করে, এতটা টাইম নষ্ট করে। আর টাইম ইজ পাওয়ার ভাই, ভাই টাইম ইকুয়াল টু মানি। ভাই এই মানি, এই টাকা না থাকলে ভাই অ্যাজ এ যারা ছেলেরা রয়েছে, যারা ছেলে ভাই, এই টাকা না থাকলে যারা তোমার যারা ছেলেরা, তোমার ভাই 1 পয়সার দাম নাই। এটাই ভাই বাস্তব, বুঝছো? এটাই বাস্তব। সো অবশ্যই অবশ্যই যে কথাগুলো বলছি, এই যে যে বললাম তোমাদের যে বয়েজ, অর্থাৎ তোমাদের ছেলেরা বলে না যে নামাজ পড়ছো কিনা, খাইছো কিনা, পর্দা করছো কিনা, বা তুমি এইভাবে চলবা, তোমার ফেসবুক পাসওয়ার্ড নাম্বার সব আমার কাছে থাকবে, ঠিক আছে? মানে তোমার একদম পার্সোনালিটি সব বিলাই দিস তুমি, ঠিক আছে? সো এই যে যারা করো, হ্যাঁ আব্দুল্লাহ ভাইয়া কথা শুনে দলে দলে ব্রেকআপ করুন, চান্স পেয়ে ভাইয়া ভালো ছেলে মেয়ে দেখে ফ্রিতে বিয়ে। তোরা কি বলবো রোজা, অভাব যখন দরজা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন ভালোবাসা। আচ্ছা আচ্ছা, ফার্স্ট পেজ থেকে তো অনেক কমেন্ট করছে, আর সেকেন্ড পেজ থেকে তো রোজার সীমা তো ফাটাই ফেলছে। আচ্ছা না যারা হচ্ছে এই ক্লাসটা বুঝছো, হ্যাঁ আমি জানি এত কিছু কথা বললাম, ঠিক আছে এত কথা বললাম, আই থিঙ্ক যারা কথাগুলো শুনছে, কথাগুলো মানবে, তারাই দেখবা দিন শেষে তারা এই যে আজকে এত কথা বলছি না, তখন দেখবা এই যে ক্লাসটা রেকর্ড থাকবে, এই ক্লাসে অনেক স্ক্রিনশট মিলে বলবে ভাইয়া আপনার ওই যে 2 ঘন্টা ক্লাসটা করছিলাম, ঠিক আছে 1.5 ঘন্টা ক্লাসটা করছিলাম, আপনার ক্লাসে মোটিভেট হয়ে আজকে আমি পাবলিকে। কারণ এর আগেও কিন্তু এমন হয়েছে। সো আমার ভাই কি এত দায় পড়ে গেছে ভাই? আমার তো হচ্ছে নিজস্ব পড়াশোনা রয়েছে ভাই, আমার হচ্ছে নিজস্ব ইয়ে রয়েছে, তোর আমার কি দায় পড়ে গেছে যে এত কথা বলতে? হ্যাঁ একটাই লক্ষ্য যে আমার এই সকল ভাই বোনরা চান্স পাই, একটু মোটিভেট হয়ে পড়ার টেবিলে এসে বাস্তবতা যেন বুঝুন। কারণ এই যে তোদের মানে তোরা যে সময়টা আছিস না, এই যে 17 বছর বা 18 বছর বা 18+, ঠিক আছে এই যে সময়গুলো ভাই আমিও পারে করে এসেছি, কিন্তু এই আবেগকে যারা কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে এই আবেগ, এই আবেগ জিনিসটা ভাই প্রচুর খারাপ। হ্যাঁ তুই কি মনে করছিস যে ওই আমার বিএফ, ওই আমার বিএফ বা আমার জিএফ, ওই আমার এভরিথিং, মানে এই সকিনাস ছাড়া আমি বাঁচবো না? হ্যাঁ সকিনাস ছাড়া বা এই বল্টুস ছাড়া, এই বল্টুস ছাড়া আমি বাঁচবো না? হ্যাঁ আরে ভাই দুনিয়াটা অনেক বড়, হ্যাঁ একটু একটু ভাই ধৈর্য ধর, আল্লাহ তোর জন্য অনেক ভালো লাগছে। হ্যাঁ এই সকিনা কিছুই নাই, এই খ্যাত মার্কা, হ্যাঁ সাফরি, এই বল্টু ভাই কিছুই নাই, কোনো ভবিষ্যৎ নাই। যে ছেলে টাকা না কামাইয়া, যে ছেলের ফিউচার না কামাইয়া ফেসবুকে স্ক্রলিং করে হি করে, তোকে হচ্ছে তেল পাম্প দেয়, সেই ছেলে কখন ভালো হতে পারে না। আর বিয়ের আগে যারা 4 থেকে 5 বছর প্রেম করে, এই বিয়ের পরে গিয়ে শুধু মার খাবি, কি খাবি? মেয়েরা, মেয়েদের বলছি, মানে আমাদের তো অনেক মামলা আসে ভাই, কি আসে মামলা, হ্যাঁ কেস রেফারেন্স করতে হয় আমাদের, কেস রেফারেন্স, ঠিক আছে এই কেসে যখন দেখি যে যারা ভালোবেসে মানে ভালোবাসা করে বিয়ে করে, ঠিক আছে মানে বিয়ের আগে 4 থেকে 5 বছর ভালোবাসা করে সবকিছু শেষ করে ফেলেছে ভাই, বিয়ের পর আর কি থাকবে ভাই? মানে তুমি হচ্ছে মধু তোমার শেষ, মানে এই কলসির মধ্যে মধু তোমার শেষ, তা তুমি আর কি খাওয়া ভাই? বাংলা বাংলা ভাষায় বলছি, বুঝতে হবে, মানে সব শেষ, এখন তুমি কি করবা? সো বিয়ের আগে যারা এই যে 4 থেকে 5 বছর যারা হচ্ছে রিলেশন তৈরি করে, হ্যাঁ বিয়ের পরে গিয়ে ম্যাক্সিমাম সব তালাক হয়, তালাক হয়। এখন সেই মেয়ে না যেতে পারে কোথায়ও, সেই মেয়ের সবকিছু নষ্ট হয়ে যায়, সেই মেয়ে সবকিছু নষ্ট হয়ে যায়। এবং ওই ছেলেও 5-6টা বিয়ে করবে বা কোনো নাশকতা করবে। এটাই ভাই, এটাই বাস্তবতা। কারণ এটা দেখে আসছি ভাই, এই যে আমাদের অনেক কেস রেফারেন্স করতে হয়, হ্যাঁ মামলা, এই যে এগুলোই তো ঢাকায় প্রত্যেক সেকেন্ডে ভাই, জি ভাইয়া যদু মধু এদের দিকে না তাকাইয়া স্বপ্নের দিকে তাকাতে হবে। আচ্ছা আশা করি বুঝছিস ভাইয়া, শুধু
মেয়েরাই মায়ের খাবে, মেয়েরা কি মায়ের দিতে পারবে না? এই তুই কি ছেলেদের মারবি নাকি? না। এই এখন আছে পুরুষ নির্বাচন, মানে পুরুষ নির্যাতন আমার বেশি হচ্ছে, ঠিক আছে? এখন পুরুষ নির্যাতন অনেক হচ্ছে। পুরুষ নির্যাতনের জন্য বাংলাদেশের কোনো আদালতও নাই, কোনো ট্রাইব্যুনালও নাই, বুঝছিস? আমরা সব জায়গা থেকে অবহিত, মানে পরিবারের কাছ থেকে, বোর কাছ থেকে যদি আমি বিয়ে করিনি, পরবর্তীতে দেওয়ার সম্ভাবনা, কারণ এই সংসার জীবন ভাই, এটা একটা আলাদা ধরনের একটা প্যারা, ঠিক আছে? সো এই যে সংসার, হ্যাঁ, মেয়েরা অনেক জ্বালায় ভাই, প্রচুর। মানে যদি কখনো যারা প্রেম করো তারা জানো, হ্যাঁ, মানে এত প্যারা আছে, যাই হোক। সো এই পুরুষ নির্যাতন এখন অনেক ভাই, এখন অনেক। সো যারা আছে এই যে মেয়েরা, তোরা বলছি যে মেয়েরাই কি শুধু মার খায়, ছেলেরা ভাই? তবে একটা কথা কি, দেখ, আরেকটা কি দেখছি ভাইয়া, আপনার বাসা কোন কোন জেলায়? আচ্ছা, আমার বাসা হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ, আমার বাসা বাংলাদেশে, বাংলাদেশের মধ্যে। আচ্ছা, আমার বাসা বিদেশে নাই। এত সুন্দর করে কথা কেউ বলেনি আগে ভাই, আপনি তো বছর খোলামেলা স্টুডেন্টের সাথে এরকম। হ্যাঁ, আমি আমার ওই যে বললাম তো, আমার স্টুডেন্ট আমার কখনো মনে হয় না যে আমার হচ্ছে স্টুডেন্টরা। ফার্স্ট অফ অল আমি মনে করি যে আমার ছোট ভাই, হ্যাঁ, আমার স্টুডেন্ট আমার ছোট ভাই এবং আমার বোন, ঠিক আছে? যদি আমার ভাই বোন নাই, হ্যাঁ, তো আমার মনে হয় যে আমার ভাই এটা, হ্যাঁ, যারা ছেলেরা, আমার বোন হচ্ছে আমার মেয়েরা। সো প্রাণ খুলে কথা বলি, আমার যারা অফলাইন ম্যাচে আসে, ঠিক আছে, তারা জানে যে আমার কখনো আমার স্টুডেন্টরা ক্লাস করতে করতে কখনো বোরিং ফিল করে না। হ্যাঁ, যে আমি ভাইয়া ইংলিশ ক্লাসটা বা আইকিউ ম্যাথ এই ক্লাসটা আমি বোরিং ফিল করছি, কখন বলতে পারবে না, কারণ এইভাবে ক্লাসগুলো নেওয়া হয় ভাই। তোদের সাথে আজকে অনেক গল্প করছি, যদিও আমি একটু তোমার মানে হতাশ নাই, ওই যে দুঃখ, ঠিক আছে? কারণ এই যে যারা হচ্ছে, যে সকল শিশুরা মরে মরে গেল, আমি অনেক হাসলাম, তোমরা অনেক হাসলে, ঠিক আছে, একটু বিনোদন দিলাম। সো বাস্তবতা অনেক কথা বললাম। যাই হোক, আমরা সবসময় দোয়া করবো আল্লাহর কাছে, যে সকল শিশুরা মারা গেল, ঠিক আছে, এই যে যে সকল শিশুরা মারা গেল তাদের জন্য আমরা দোয়া করবো, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করুক। আচ্ছা, এখন কথা হচ্ছে একটু পড়াশোনা করি, ঠিক আছে? শুধু কথা বললে হবে না, পড়াশোনা করতে হবে। এই যে দেখো, এখানে যে তোমাদের বিলাসী গল্পের এই যে তোমার শব্দোত্তর টিকা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের এই যে লেকচার শিট দেখছো না, এই যে লেকচার শিট, এই লেকচার শিটে এ টু জেড সব রয়েছে, ঠিক আছে? কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সকল বিষয়, সকল সাবজেক্টের এ টু জেড রয়েছে ভাই, এখানে অনেক, এখানে সব দেখানো সম্ভব নয়। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে এই যে তোমাদের যে পাঠ পরিস্থিতি, পাঠ পরিস্থিতির এই যে প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায়, ঠিক আছে? আচ্ছা, এগুলো পাঠ পরিস্থিতি অনেক গুরুত্বপূর্ণ, পাঠ পরিস্থিতিগুলো অনেক ভালো করে পড়তে হবে। এবং অধ্যায় শেষে এই যে গুরুত্বপূর্ণ, এই যে ঘন বন জঙ্গলের পথ একটু দেখিয়ে পা ফেলে যে উক্তিটি কার, এটা কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অর্থাৎ যেমন কোন একটা উক্তি দিল, বলবে এই উক্তিটা হচ্ছে কার, ঠিক আছে? আবার এই যে এই ধরনের প্রশ্ন অনেক আসে, দেখছো, এই টেক্সট বুক কিন্তু ফলো করবে। অর্থাৎ মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি প্রকাশ পেয়েছে এটা কিন্তু তোমার হচ্ছে রিটেনও আসতে পারে, ঠিক আছে? রিটেনেও আসতে পারে, অর্থাৎ লিখিত অংশ আসতে পারে, যে 2 নম্বরের জন্য আসতে পারবে যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি বোঝানো হয়েছে, অর্থাৎ কি ঢাকা ইউনিভার্সিটি এন্ড খুলনা ইউনিভার্সিটি কিন্তু এখানে 2 মার্কের জন্য কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে প্রত্যেকটা লাইন এ টু জেড পড়ানো হবে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন গুলো। আচ্ছা, এই যে গৃহ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, এই যে গৃহ থেকে, ঠিক আছে, এই গৃহ থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসছে, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন আসছে, অর্থাৎ উদ্দীপক, এখান থেকে কিন্তু 10 মার্ক প্রশ্ন আসছে। সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পুরুষ নির্বাচন কেস হয়। আচ্ছা, এখানে আমি ল ক্লাস নিচ্ছি রে। দেখো, পুরুষ নির্যাতন হচ্ছে কেস, বাংলাদেশে পুরুষ নির্যাতনের জন্য কোনো আদালত নাই, ট্রাইব্যুনাল নাই, কিন্তু নারী ও শিশু নির্যাতনের জন্য ট্রাইব্যুনাল আছে, ঠিক আছে? নারী ও শিশু নির্যাতন দমন আইন, বাংলাদেশের এই আইন আছে, কিন্তু পুরুষরা এই জন্যই অবহেলিত, বুঝছো? পুরুষরা আজ না পারে কানতে, মানে মেয়েরা কিছু করলেই তো কান্নাকাটি শুরু করে দেয়, ঠিক আছে? বাট পুরুষরা না পারে এই কান্নাকাটি করতে ভাই, না পারে পিতা মাতার সাথে শেয়ার করতে যে আমার বউ মারছে, তারপরে কি মানে পিতা মাতার কাছে শেয়ার করলে তোমার ভাই কি, তুই কি মানে ওই যে কি বলে ক্যাট, সিএটি ক্যাট মানে কি বিড়াল, ঠিক আছে? তুই কি বিড়াল নাকি? তুই হচ্ছে সিংহ, তুই হচ্ছে কি সিংহ, তুই হচ্ছে সিংহ পুরুষ, এই যে সিংহ পুরুষ, সিংহ চিহ্নিত পুরুষ, তাই না? না, সিংহাসন। আচ্ছা, সো তুই হচ্ছে সিংহ পুরুষ, তুই হচ্ছে তোর বউ তোকে মারছে বা কটু কথা বলছে, তুই কেন? আচ্ছা, নারী নির্যাতন এর কেস দিব
মায়ের দেওয়ার পর। আচ্ছা, তোরা কতটা ফাজিল। হ্যাঁ, একদম আমার প্রশ্ন করছে ভাইয়া আইন সাবজেক্ট অনেক ইন্টারেস্টিং, দোয়া করবেন আমি যেন আইনি চান্স পাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চান্স পাবা। আমার অনেক স্টুডেন্ট এবার চট্টগ্রামে চান্স পেয়েছে, ঠিক আছে, সিভিল ল পেয়েছে, আলহামদুলিল্লাহ তুমি পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি যে ভাই আপনার বাসা বাসা কোথায়? আচ্ছা, বাসা আমি তো বললাম আমার বাসা হচ্ছে কোথায়, আমার বাসা হচ্ছে বাংলাদেশে। আচ্ছা, কে আমার বাসা মানে বাসা আচ্ছা, এই ওর কমেন্টে আবার রিপ্লাই দিছে ভাইয়ের বাসা জেনে কি করবা, ভাইয়ের সাথে কি বিয়ে করবা। আরে আল্লাহ, আচ্ছা আমি ক্লাসটা বন্ধ করে দেবো, অনেক হাসি তামাশা হয়েছে। জাস্ট আমি একটা কথা বলবো, যারা টাইম নষ্ট করছো, ঠিক আছে, এই যে টাইম 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 নষ্ট করছো, এই টাইম নষ্ট না করে অ্যাডমিশন আমাদের যে ডায়মন্ড ব্যাচ, হ্যাঁ আমাদের ডায়মন্ড ব্যাচ, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদের নক দিবে, এই নক বলছে তোমার নক দিবে এবং তোমাদের A to Z ইন ডিটেলস দিয়ে দেবে এবং তোমরা অফলাইন এবং অনলাইনে ভর্তি হয়ে যাবা। এবং আমাদের অফলাইনে গার্লস অ্যান্ড বয়েজ, ঠিক আছে, পৃথক পৃথক, অর্থাৎ আমাদের একসাথে নাই, আমাদের মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ভাইয়া আপনার 85 নাম্বারে নক দিয়েছিলাম, ফাইন। আচ্ছা, আমি তো সবসময় ব্যস্ত, ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি, কারণ হচ্ছে আমার দিনে, হ্যাঁ দিনে প্রায় হচ্ছে তোমার একটা মানুষ ভাই কত হয় ভাই, একটা মানুষ যদি দিনে হচ্ছে 4 থেকে 5টা ক্লাস, আচ্ছা এটা 8 হয়ে গেল, আচ্ছা 4 থেকে 5টা যদি হচ্ছে ক্লাস নেয়, কত মানে এনার্জি থাকে ভাই। আর সো আমার হচ্ছে 4 থেকে 5টা হচ্ছে দিনে ক্লাস নিতে হয়, হ্যাঁ। সো তারপর হচ্ছে আমার একটা পার্সোনাল লাইফ রয়েছে, দেন আমার হচ্ছে কি আমার নিজস্ব ক্লাস রয়েছে, ঠিক আছে, আমার নিজস্ব পড়া ল, প্লাস আমার হচ্ছে ফ্যামিলি রয়েছে। ফ্যামিলি বলতে আমার পিতামাতা, ঠিক আছে, ফ্যামিলি বলতে আমার সংসার হইব না কেউ, তোমাদের ভাই। আচ্ছা, তারপরে অনেক কিছু, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক গার্জিয়ানরা ফোন দেয়। সো অফলাইনেই মূলত আমরা বেশি কার্যকর। ভাইয়া পড়তে গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে সবাই। আচ্ছা, হ্যাঁ এই যে তোমার হচ্ছে যেটা বললাম 01727065385, 01727065385। আর আমার যে হচ্ছে পার্সোনাল আইডি, ঠিক আছে, তোমরা অনেকে বলো ভাইয়া আপনার পার্সোনাল আইডি, আমি এখানে বেশি অ্যাক্টিভ থাকে না, আমার অ্যাসিস্ট্যান্ট গুলো মূলত হচ্ছে সব অ্যাক্সেস দেওয়া রয়েছে আমার অ্যাসিস্ট্যান্টদের, আমার সমস্ত পেজ, ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমার তো হচ্ছে প্রায় 22K এর মতো একটা ফলোয়ারের মানে স্টুডেন্টের তোমার হচ্ছে নষ্ট হয়ে গেছে এই পেজটা। আচ্ছা যাই হোক, সো আমার হচ্ছে আব্দুল্লাহ ল, এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে। আর যেটা হচ্ছে আব্দুল্লাহ আল জিহাদি ল, সেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, ওরা হচ্ছে তোমার হচ্ছে চালাই। আচ্ছা, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, কারণ সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, বাট উত্তর দিয়ে আবার অওয়াজিব, ঠিক আছে। আচ্ছা, তো অনেক কথা বললাম, সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভকামনা এবং সবাই পাবলিকান হবে ইনশাল্লাহ।